ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আমরা এই ৬৩তম বর্ষে বাৎসরিক উৎসবের আজকে তৃতীয় দিবসের ভাগবত কথায় প্রবেশ করি। প্রেম সে বলো। আচ্ছা, ধ্বনি একটু জোরে হওয়া দরকার। আমার একটু বাজে স্বভাব আছে, ধ্বনি জোরে না হলে আমার মন থেকে কিছু বেরোতে চায় না। রাধা নামের ধ্বনি যত পড়ে, রাধারানী আমার মন থেকে তত বেশি বেশি করে কথার জাগরণ করে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। এটাও সম্পূর্ণ হলো না। আচ্ছা, কখনো দেখেছেন রাস্তা দিয়ে যখন ওই রাজনৈতিক মিছিল যায়, যদি ৫০ জন লোক থাকে, তার মধ্যে ৫ জন খালি ওই জিন্দাবাদ জিন্দাবাদ করছে, সবাই চুপচাপ যাচ্ছে? দেখেছেন? দেখেননি তো? সবাই কি করে? সবাই একসঙ্গে হাত তুলে জিন্দাবাদ জিন্দাবাদ করে। যারা দোনো হাত উঁচু করেননি, তারাও সবাই একসঙ্গে দোনো হাত তুলে প্রেম সে বলো। যখন যখন ধ্বনি পড়ে তখন তখন সবাইকে দোনো হাত তোলা দরকার। কেন? বলে হাত দুটো দিয়েছে ভগবানের কাছে সমর্পণ আছি সেটা দেখাবার জন্য। আর হাতের কাজ যদি হাত না করলো, তাহলে কিসের ভজন? হাত দিয়ে যদি ভগবানের সেবাই না করলাম, তাহলে কিসের ভজন? আর আমরা সেই ভজনের একটা বিশেষ অঙ্গ ভাগবত শ্রবণ। চৈতন্য মহাপ্রভু বলছেন না, সাধু সঙ্গ, নাম কীর্তন, হরিবোল। মায়েরা একটু কথা কম বলবেন, কারণ এখানে সবাই কাছাকাছি বসে তো, কথা বললেই কানে আসে, আর অসুবিধা হয়। কথা বলতে নেই আসরে বসে, এতে কি হয়? অপরাধ হয়। বেদব্যাস বৃহন্নারদীয় পুরাণে বলছে যে সৎ কথার মধ্যে যে অসৎ কথা বলে, নারয়া সৎ কথা মধ্যে অন্যতা বদতি পাতকি সজাতি নরাতাম ঘোরম ইয়া বদা চন্দ্র তারকম। আমি বলছি না, এই যে বারবার বলা হয় ভাগবত আসলে চুপচাপে থাকবেন, মনকে একাগ্র চিত্ত হয়ে বসে ভাগবত শুনবেন। বেদব্যাস বলে গেছেন কোথায়? সৎ কথা, সৎ কথার মধ্যে যারা অসৎ কথা বলে, মানে ভাগবত আসরে বসে যারা আন কথা বলে, তারা নরক যন্ত্রণা ভোগ করে। কতদিন? ইয়া বদা চন্দ্র তারকম, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদিত হবে ততদিন পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা কাউকে ভয় দেখাচ্ছি না, এটা সবাইকে জানানোর জন্য যে ভাগবত আসরে বসে আন কথা বলতে নেই। আসুন, এতে কি হয় না, মন অন্যদিকে চলে যায় এক প্রসঙ্গে যেতে গিয়ে। ভাগবত তো শুনতে এসেছি। ভাগবত হচ্ছে ভজনের একটা বিশেষ অঙ্গ। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর করে বলছেন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চয়ঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। সম্পূর্ণ বলে নাই, কে বলছেন? চৈতন্য মহাপ্রভু। কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, সাক্ষাৎ ভগবান রাধা গোবিন্দের মিলিত তনু আমার গৌরাঙ্গ। তিনি বলছেন যে ৬৪ অঙ্গের প্রয়োজন নাই। কি কি বললেন? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। একটা হলো ভাগবত শ্রবণ। এই ভাগবত শ্রবণ করবার জন্যই আমরা সবাই এখানে উপনীত। নিত্য আয়োজন হয়, নিত্য পাঠ তো শ্রবণ করি, আর এই বিশেষ অনুষ্ঠানে আমরা বিশেষভাবে সবাই এসে যোগ দিয়েছি ভাগবত শুনবো বলে। ভাগবত তো শুনবো, ভাগবত কি সেটা আগে জানা প্রয়োজন। ভাগবত কি? ভাগবত কি? আমরা তো বছর বছর ভাগবত শুনছি। ভাগবত কি? বলে ভাগবত কি? এটা ভাগবত নিজেই নিজের নামের মধ্যে লুকিয়ে রেখেছে। প্রত্যেকের নামের একটা খুব সুন্দর অর্থ আছে, জানেন তো? আগেকার দিনে এগুলো বিচার করে নাম রাখা হতো। যখন জন্ম হতো সন্তানের, ওই তিথি নক্ষত্র বার এসব গণনা করে
তারপরে নাম রাখা হতো। আর এখন তো হলে পরেই নাম দিয়ে দেয়, ঘন্টে ঘন্টে ঘন্টে, আর নামের কোনো অর্থ আর কিছু বেরোয় না, তাই না? আগে কত সুন্দর নাম ছিল, রাম, কৃষ্ণ, গৌরহরি, নিতাই, গোবিন্দ, নামের অর্থ ছিল। ঠিক তেমন ভাগবত নিজের নামের অর্থ নিজেই বহন করে বেড়াচ্ছে। ভাগবতের অর্থ কি? আমরা তো ভাগবত শুনি, আগে ভাগবতের অর্থ জানা উচিত। বলে বই পড়লে, বই পড়তে গেলে আগে বইয়ের নাম কি আছে সেটাকে আগে বিচার করে বই পড়তে হবে। ভাগবত কি? ভাগবত তো কোনো সাধারণ গ্রন্থ নয়। এই ভাগবত নিজের নামের মধ্যে অর্থ নিয়ে ঘুরছে। কি বলছে? ভাষ্যতে সর্ববেদেষু গীয়ন্তে নারদাদিবি বদন্তি ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগরা। চারটে অক্ষর, ভা, গ, ব আর ত, চার অক্ষরের চার অর্থ। ভা কি বলছে? ভাষ্যতে সর্ববেদেষু, সমস্ত বেদের ভাষ্য। প্রশ্ন হতে পারে, আমরা বেদ পড়তে পারি না? আমরা বেদ পড়তে পারি। যে যতই জ্ঞানী হোক না কেন, আমাদের দ্বারা বেদ পড়া হবে কেন? বলে বেদ, বেদান্ত, উপনিষদ, এই শাস্ত্র, এক এক শাস্ত্র অপর শাস্ত্রের বিরোধী। এক শাস্ত্র পড়বেন বলবে এটা নিয়ম, আরেক শাস্ত্র, আরেক পুরাণ পড়বেন বলবে না এটা না, এটা নিয়ম। সবগুলোই ঠিক, সেগুলোকে যথাযথভাবে বিচার করলে দেখা যাবে মূল গিয়ে সব একই। কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে সেগুলো বিচার করা সম্ভব নয়। বেদব্যাস বুঝতে পারলেন যে কলির জীব এগুলো এত বিচার করতে পারবে না, তাহলে কি করা যায়? সমস্ত শাস্ত্রকে মন্থন করলেন, মন্থন করে তার যে সার বস্তু, সেই সার বস্তুকে শ্রীমদ্ ভাগবত রূপে প্রকাশ করলেন। বলি শ্রীমদ্ ভাগবত কি। আর ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়। ভা হলো ভাষ্যতে সর্ববেদেষু, সমস্ত বেদের ভাষ্য, সার বস্তু। আর গ বলছে গীয়ন্তে নারদাদিবি, যার বন্দনা নারদাদি ঋষিগণ সবাই যার গুণগান কীর্তন করছে। তাহলে ভা গেল, গ গেল, থাকলো ব। ব কি বলছে? বদন্তি ত্রিষু লোকেষু। খালি যে আমরা এখানে ভাগবত শুনছি তা নয়, ত্রিষু লোকেষু, তিন লোক। কোথায় কোথায়? স্বর্গ, মর্ত, পাতালে পর্যন্ত এই ভাগবতের আস্বাদন চলেই যাচ্ছে, বিরাম নাই। ত বলছে তোরা চুপ কর, আমাকে একটু বলতে দে। ত কি বললো? তরন্তি ভবসাগরা। এই ভবসাগর, এই যে সাগর, এই ভবসাগরকে যদি পার হতে চাও তাহলে এই ভাগবত রূপী নৌকার তোমাকে আশ্রয় নিতেই হবে। প্রেম সে বলো। এই হলো ভাগবত। যদি সহজে যদি উদ্ধার পেতে চাও তাহলে এই ভাগবতের তরিতে, এই নৌকাতে তোমাকে উঠতেই হবে। আর এই ভাগবত কেউ সাধারণ গ্রন্থ মনে করবেন না। এটা কোনো সাধারণ বই নয় যে এইমাত্র এই ছাপাখানা থেকে ছেপে বেরিয়ে আসে। তাহলে ভাগবত কি? ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান। এক সময়ের কথা, ভগবান প্রবাস ক্ষেত্রে এক বটবৃক্ষের নিচে বসে রয়েছেন, সমস্ত লীলা সাঙ্গ করেছেন। তিনি চিন্তা করছেন এখন স্বধাম গমন করবেন। উদ্ধব বুঝতে পেরেছে। উদ্ধব বলেন অন্তরঙ্গ বন্ধু ভগবানের। উদ্ধব বুঝতে পেরে ছুটে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেছে। প্রভু, তুমি যদি চলে যাবে, স্বধাম গমন করবে, তোমার ভক্তরা থাকবে কি নিয়ে? কেন ভক্ত কি করে? ভক্ত সবসময় ভগবানের নাম নিয়েই বেঁচে আছে, তাই না? প্রথমে যে গীতাতে বললাম, ভগবান কি বললেন? আমার ভক্ত কেমন হয়? সবসময় আমার নাম গুণাগুণ কীর্তন করে। তাহলে ভগবান, ভক্ত কিভাবে বেঁচে থাকবে? ভগবানের নাম, ভগবানের দর্শন, ভগবানের সেবা নিয়ে। আর সেই তুমি যদি চলে যাবে, স্বধাম গমন করবে, তাহলে ভক্তরা আমরা থাকবো কি? ভগবান বললেন দেখো, দেহ নিয়ে যে এসছে তাকে যেতেই হবে। আমি ভগবান মানে এই নয় যে প্রকৃতির নিয়মকে আমি খণ্ডন করব, না, সেটা নয়। নরদেহ যে ধারণ করেছে তাকে এক সময় যেতেই হবে। আর আমার লীলা যখন সাঙ্গ হয়ে গেছে, আমাকে বৈকুণ্ঠে ফেরত যেতেই হবে। আমি বৈকুণ্ঠে ফেরত যাব। আচ্ছা বেশ, তুমি যখন বলছো ভক্তের কি হবে, বেশ, ভগবান বলতে না বলতে নিজের সমস্ত তেজ নিয়ে এই ভাগবত রূপে উদ্ধবের সামনে প্রকট হলেন। বলিয়ে ভাগবত ভগবান কি।
সাক্ষাৎ ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। উদ্ধবকে বললেন, শোনো, যখন যখন আমার কথা স্মরণ হবে, যখন যখন তুমি ভাগবত দর্শন করবে, তখন তখন তুমি জেনে নেবে আমারই দর্শন তুমি পেলে। সেই ভাগবত সাক্ষাৎ ভগবানের প্রতিমূর্তি, সেই ভাগবত শ্রবণ করার জন্য আমরা উপনীত হলাম। আর এই ভাগবত দেখুন কত সৌভাগ্য, একবার বিচার করতে হয়, হ্যাঁ, যে আমরা কত সৌভাগ্য আমাদের। কেন বলে এই ভাগবত দেবতারা পর্যন্ত শুনতে পায়। দেবরাজ ইন্দ্র যখন পরীক্ষিত মহারাজের এই ভাগবতের আসর যখন উপবিষ্ট হয়েছেন পরীক্ষিত মহারাজ, আর সেখানে সুখদেব গোস্বামী যখন উপস্থিত হয়েছেন ব্যাসপীঠে ভাগবত শোনাবেন বলে, দেবরাজ ইন্দ্র সুধা কুম্ভ অমৃত ভাণ্ড হাতে নিয়ে এসে উপস্থিত হয়েছে তার কাছে, গোস্বামীপাদের কাছে। প্রথম বক্তা, ভাগবত কিন্তু এর আগে প্রচারিত হয় নাই, প্রথম ভাগবত প্রথম প্রকাশ হবে। সুখদেব গোস্বামীপাদ ব্যাসগদিতে বসেছেন, ভাগবত বলবেন, শুনবেন পরীক্ষিত মহারাজ। দেবরাজ ইন্দ্র কুম্ভপাত্র হাতে নিয়ে এসে দাঁড়িয়েছেন। এখান থেকে বলে, দেখো ভগবানের লীলা কেবল শ্রবণ করলে হয় না, এই ভেতর থেকে তার অন্তর্নিহিত অর্থ কি সেটাকে জানা দরকার। এখন খুব কম দেখা যায়, আগে দেখা যেত। 20-25 বছর আগের কথা। ভাগবতে যেই আসুক না কেন, হাতে কিছু না কিছু ভগবানের সেবার জন্য অবশ্যই নিয়ে আসে। কেউ ফল, কেউ মালা, কেউ মিষ্টি, ভগবানকে তারা নিবেদন করে। এটা কোথা থেকে? এই নিয়মটা কেউ নিজেরা বানায় নাই। এই দেখুন, দেবরাজ ইন্দ্র তিনিও এসছেন কি করতে? ভাগবত শ্রবণ করতে। কি নিয়ে এসছেন? অমৃত কুম্ভ নিয়ে এসছেন। অমৃত কুম্ভ নিয়ে এসে বলছে, গোস্বামীপাদ, আমরা একটু বিনিময় করি, ব্যবসা করি। কি ব্যবসা? আপনি এই অমৃত কুম্ভ নিন, আর আপনার যে সুধামৃত, কথামৃত, সেই কথামৃত আমাদেরকে দান করুন। কেন বলে, দেখো, এই সংসারে কাঁচ আর হীরা মানে মণিমাণিক্য দেখতে একই রকম লাগে, দুটোকে একই রকম দেখতে, কিন্তু দুটোর মূল্য কি এক? দুটোর মূল্য কি এক? এক না। কিন্তু যে বুঝতে পারে সে কাঁচ ফেলে মণি নিয়ে যায়, আর যে বুঝতে পারে না মণি ফেলে কাঁচ নিয়ে যায়। সুখদেব গোস্বামীপাদ বিচার করলেন। কি বিচার করলেন? যে না, দেবতাদের মধ্যে ভক্তি নাই। প্রশ্ন হতে পারে, বিচার কি করে করলেন? বলে, দেখো, এর ভেতর থেকে বোঝা দরকার। গোস্বামীপাদ বিচার করলেন যে তার যদি ইন্দ্রের যদি ভাগবত শ্রবণেরই ইচ্ছা থাকতো, লালসা থাকতো, তাহলে দেবরাজ ইন্দ্র ওই গদিতে বসে শোনার চিন্তা করতেন না। দেবরাজ ইন্দ্র চিন্তা করছেন যে গোস্বামীপাদকে দেবলোকে নিয়ে যাব, গদিতে বসিয়ে আমরাও গদিতে বসে আরাম করে ভাগবত শুনব। বলে, না, গদিতে বসে আরাম করে ভাগবত শোনা যায়। তার মানে কি? ভক্তি নাই। ইন্দ্রের মধ্যে যদি ভক্তি থাকতো, তাহলে পরীক্ষিত মহারাজের ওই আসরে বসেই ভাগবত শ্রবণ করত। যেহেতু ভক্তি নাই, তাই ভাগবত দেওয়াও যায়। দেবতাদেরকে ফিরিয়ে দিলেন। সেই দেবতাদেরও দুর্লভ যে ভাগবত কথা, সেই ভাগবত কথা আমরা কত সৌভাগ্যবান, নিত্য নৈমিত্তিক হিসেবে ভাগবত কথা শ্রবণ করে চলেছি। কত সৌভাগ্য, চিন্তা করুন। আসছিলাম কাকুর সাথে, শঙ্কর কাকুর সাথে, বৃষ্টি হচ্ছিল। আমি তো মন্দির কখনো দেখি না, এই প্রথমবার। আমি খালি চিন্তা করছিলাম যে বৃষ্টি যদি নেমে যায়, না জানি কি হয়, অনুষ্ঠানের কি অবস্থা হয়। কারণ আমি তো মন্দিরের সম্পর্কে অবগত ছিলাম না। বলে, গোবিন্দেরটা গোবিন্দই চিন্তা করে। আর শাস্ত্র তো একটা কথা বলেছে, তখন বারবার ওইটাই মনে পড়ছিল, মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, কৃষ্ণ ভজন বিমুখ যেই দিন সেই তো দুর্দিন। পদ্মপুরাণ বলছে না? হ্যাঁ, পদ্মপুরাণে জৈমিনী মুনি বলছে, যস্মিন দিনে মুনি শ্রেষ্ঠা না শ্রয়তে হরিম কথা, তদ্দিনম বিফলে গেয়ম জৈমিনে সত্যমুচ্যতে। ঋষি জৈমিনী বলছে, যেই দিন এই কানের ভেতর দিয়ে হরি কথা, গুরু কথা ভেতরে প্রবেশ করে নাই, একমাত্র সেই দিনটাই দুর্দিন, অন্য কোনো দিন দুর্দিন নয়। প্রেম সে বলো। শীত লাগছে না তো কারো? না, যতক্ষণে ভাগবতের বিশ্রাম হবে সবাই গরম হয়ে যাবে, অসুবিধা। রাধা নামের এমন গরম। বলে, দেখুন, এখনকার যা বর্তমান বাজার, যদি কারোর পকেটে একটা 1 লাখ টাকার নোট ঢুকিয়ে দেন বান্ডিল, আপনি আপ শরীর গরম হয়ে যাবে, যাবে কিনা? আর সেখানে চিন্তা করুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে মালিক,
তার নামের ধ্বনি যদি মনের আনন্দে দিয়ে দিয়েছেন, মনে যদি ঢুকে গেছে, তাহলে শরীর কেমন গরম হয়ে যাবে। সবাই মিলে প্রেম সে বলো। বলে ধ্বনি না দিলে ইন্দ্রিয় সজাগ হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ভাগবত শ্রবণ হয় না, খালি চোখ খোলা থাকলেই ভাগবত শ্রবণ হয় না। অনেককে দেখা যায় একদম আসরে বসে আছে, চোখ খুলে তাকিয়ে আছে, যখনই বিশ্রাম হয়ে গেছে জিজ্ঞাসা করবেন, বলতে পারে হ্যাঁ ওই শুনেছিলাম, ওইটা বলেছিল না। তার মানে কি, তাকিয়ে আছে, বসে আছে, মন কিন্তু এখানে যেই ধ্বনি দেবে, মন যদি বাইরেও থাকে ছুটে এসে বসে পড়বে। হ্যাঁ, আসুন এবার ভাগবতের মাহাত্ম্যে একটু প্রবেশ করি। কারণ মাহাত্ম্য শোনার কারণ খালি এই ভাগবতের মাহাত্ম্য জানবো তাই নয়, এই ভাগবতের মাহাত্ম্যের সঙ্গে বর্তমান সমাজের একটা চিত্র জড়িত রয়েছে। বর্তমান সমাজে আমরা কি করছি, আর ভাগবত আমাদের কি শিক্ষা দিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, শিক্ষা যতই দিক না কেন, কি করা যাবে, এই ভাগবত কথা যতই শুনি আচরণ করতে চাই, আর যতক্ষণ আচরণ না করবে ততক্ষণ তা ফল দেবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো, আরে বাবা 104 জ্বর, ওষুধ খেতে হবে, লিখে দিল প্যারাসিটামল। বাড়িতে গিয়ে যদি এই প্রেসক্রিপশনটা ডয়ারে ঢুকিয়ে শুয়ে পড়ো, জ্বর কি কমবে? তাহলে ওষুধ খেতে হবে তো। ঠিক তেমন ভাগবত আসরে আসলে শাস্ত্র যা যা বলছে, সাধু মুখে যা যা শুনলে যদি না আচরণ করো, ওই ঠিক তেমন এই ভব রোগ কিন্তু তেমন যাবে। আচরণ করতে হবে। এখনো দেখা যায় অনেকে বড় করে হাত তুলতে লজ্জা পায়, ছোট করে হাত তুলে আবার ডায়ে বায়ে তাকায়, কেউ দেখে নিল না তো। এগুলো কেন? সনাতন ধর্মের মধ্যে আছে। মালা পড়তে কিসের লজ্জা? তিলক করতে কি না বলে ওই পাশের বাড়ি থেকে বলে বাবা বৈষ্ণব হয়ে গেছে। এটা তো আরো ভালো। আগে আমি মনে মনে ভাবতাম আমি বৈষ্ণব, তাও একজন আমাকে সার্টিফাই করলো যে না আমি বৈষ্ণব হয়ে গেছি, কেউ আমাকে প্রমাণ দিল। আর তার থেকে মজার কথা, যার জন্য তুমি লজ্জা পাচ্ছ, যখন তুমি মারা যাবে, যমরাজের কাছে গিয়ে দাঁড়াবে, সে কি তোমার হয়ে সাক্ষী দেবে? বিচার করলে যাবে? যখন তুমি চিতায় শোবে, যখন তোমার মুখাগ্নি হবে, তুমি কি বলবে চল আমার সঙ্গে শুবি, অনেক কষ্ট হয় আগুন দিলে পরে? তখন কি সে যাবে? তাহলে লজ্জা কার জন্য? লজ্জার মুখে ছাই দিয়ে মন যেটা চায় সেটাকে আচরণ করতে আরম্ভ। ভাগবত শুনবো, ভাগবত শুনলে কি হবে? ভাগবত তো শুনি আমরা সবাই। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন আপেল খেলে কি হয়, বলে দেবে এ বি সি ডি, যা যা ভিটামিন থাকে বলে দেবে। এখন আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, ভাগবত শুনলে কেমন পুণ্য হয়, কি উত্তর দেবেন? আর কার কার উদ্ধার হয়? দশম স্কন্ধ প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোকে বেদব্যাস লিখছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারং প্রচ্ছকং সত্রিং স্তৎপাদ সলিলম যথা। কি বললেন? বাসুদেব কথা প্রশ্ন, ভগবান সম্পর্কিত কথা, তাতে কি হয়? 3 জনের উদ্ধার। না 3 জন বললে এখন ভয় পাওয়ার কারণ নেই, এতজন বসে আছে, দেখো সবার মনে চিন্তা এসে গেছে 3 জন মানে কোন 3 জন? তাহলে লটারি হোক? না না, 3 জন বলতে এখানে 3 বর্গের কথা বলা হচ্ছে। কোন 3 বর্গ? বক্তারং প্রচ্ছকং সত্রিং, বক্তারং মানে যে বলবে, একটা বর্গ। প্রচ্ছকং যারা আয়োজন করবে, এই যে এত সুন্দর এখানে বসে বসে ভাগবত শ্রবণ করছেন, এই যে আয়োজন, এটা একজনের দ্বারা নয়, একটা কমিটির দ্বারা। হ্যাঁ, কত সুন্দর ব্যবস্থা। কত জায়গায় কত কমিটি তো খেলার জন্য মাঠের ব্যবস্থা করে বসে থাকে লাখ লাখ টাকা দিয়ে। সেখানে কি হয়, কিছু ইয়াং ছেলে ফুটবল খেললো, বাড়ি চলে গেল, আর কিছু নয়। আর এখানে এত সুন্দর আয়োজন যে আপনারা শুনবেন, বাড়িতে গিয়ে সেই কথা আপনারা বাচ্চাদের শোনাবেন, তাতে কি হবে? সবার কল্যাণ হবে, কল্যাণই কল্যাণ। তাহলে যারা আয়োজন করছে তাদের উদ্ধার হয়ে যাবে, লক্ষ্যে বা অলক্ষ্যে। আর সত্রিং যারা শ্রোতা, যারা বসে শুনছে, এই 3 বর্গের উদ্ধার। কেমন উদ্ধার? স্তৎপাদ সলিলম যথা। পাদসলিল, পাদসলিল কাকে বলে? মা গঙ্গার আরেক নাম হলো পাদসলিলা। কেন? গোবিন্দের শ্রী চরণ থেকে তার উৎপত্তি, তাই তার আরেক নাম পাদসলিলা। পাদ মানে চরণ, আর সলিল মানে জল। চরণ থেকে যার উৎপত্তি যে জলের, তাই গঙ্গার আরেক নাম পাদসলিলা।
এই গঙ্গার স্পর্শ পাওয়া মাত্র যেমন সর্ব পাপ নষ্ট হয়ে যায়, ঠিক তেমন ভাগবত কথা কান দিয়ে মনে প্রবেশ করা মাত্রই সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পরম পবিত্র শ্রীমদ ভাগবতামৃত বারেক শ্রবণে হয় সর্ব পাপ ভস্মীভূত। একবার। এখন প্রশ্ন হবে, আমরা তো কতবার শুনে নিয়েছি। বলে না, শোনায় শোনায় অন্তর থাকে। মন লাগিয়ে যদি না শুনেছো, সেই শোনার কোনো দাম থাকে। এখন খালি যে জীবিত ব্যক্তির উদ্ধার হয় তা নয়, মৃত প্রেত জনি প্রাপ্ত হয়েছে এমন আত্মার পর্যন্তই ভাগবত শ্রবণে উদ্ধার হয়েছে। নারদের একবার মনে সংশয় হয়েছে, প্রমাণ চাই না আমরা, যে কোনো কাজ করতে গেলে একে প্রমাণ চাই, ফল চাই, যে কেমন ফল হবে। নারদ বলছে, আচ্ছা শুধু সনকাদি ঋষিগণ, এই ভাগবত শুনলে কার কার উদ্ধার হয়? যখনই বলেছে প্রেত জনি থেকে উদ্ধার হয়, বলছে তেমন কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ শোনান তাহলে বিশ্বাস করতে পারি, প্রমাণ না শোনালে বিশ্বাস হয় না। বলে শোনো, অবশ্যই প্রমাণ আছে। কোথায় প্রমাণ? বলে তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ ছিল, বেদবাদী ব্রাহ্মণ, নাম তার আত্মদেব। এখনকার ব্রাহ্মণ নয়, অপরাধ নেবেন না, আমি কটাক্ষ করছি না, কিন্তু বর্তমান সমাজে বেদবাদী ব্রাহ্মণ পাওয়া যায়। ঠিক মতন গায়ত্রী জপ পর্যন্ত করে না, হ্যাঁ, তাহলে বেদবাদী কি করে? বেদবাদী ব্রাহ্মণ আত্মদেব সদা হোম যজ্ঞ করত, দান ধ্যান কর্ম করত, পূজা পাঠ নিয়ে পড়ে থাকতো। তার ঘরে পত্নী রয়েছে, একটু মন দিয়ে শুনবেন, কারণ এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তার নাম হচ্ছে ধুন্ধুকারী, ধুন্ধুলি। তার পত্নীর নাম ধুন্ধুলি। এই ধুন্ধুলি একটু কটু স্বভাবের ছিল, আত্মকেন্দ্রিক ছিল, নিজের ছাড়া দ্বিতীয় কারো কিছু বুঝত না। আত্মকেন্দ্রিক, যা ভালো বলে আমারই যেন ভালো হয়, অপরের যেন না হয়, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছে। কিন্তু বিবাহ হয়েছে, দীর্ঘ বৎসর পার হয়ে গেছে, সংসারে কোনো সন্তান আসে না। আর বলে সেই সংসারে কি আনন্দ, যে সংসারে বাচ্চা নাই, বাচ্চার কান্নার শব্দ নাই। যে সংসারে বাচ্চার কান্নার শব্দ নাই, সে সংসারে কিসের আনন্দ? আর দিনে দিনে কি হয়েছে, এখন দিনে দিনে এই সন্তান না থাকার জন্য দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই হয়েছে। ছোট ছোট কথা নিয়ে কথা কাটাকাটি হয়ে যায়, আর বিবাদ হয়ে যায় দুজনের মধ্যে। আত্মদেব আর পাচ্ছে বলে, তার মতি এমন মন্দ, বাড়িতে যদি কোনো ফলের গাছও লাগায়, সেই ফলের গাছও ফল দেয়। বাড়িতে একটা গাভী নিয়ে এসেছে, সেই গাভীটাও বন্ধা, গাভীরও কোনো সন্তানের জন্ম হয় না। চিন্তা করছে, করবো তো এখন করবো কি? অনেক চিন্তা করে যে সংসার সুখ যখন পাচ্ছে না, এর থেকে ভালো সংসার ত্যাগ করে চলে যায়। সংসার ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করে বনে চলে গেছে। বনে গিয়ে একটি গাছের নিচে বসে রয়েছে, বিষণ্ণ চিত্তে বসে রয়েছে। হঠাৎ করে এক সন্ন্যাসী তীর্থ পর্যটন করতে করতে ওই গাছের সামনেই একটা নদী প্রবাহিত হচ্ছিল, ওই নদীতে এসে জলপান করবার জন্য। জলপান করে যখনই উঠে দাঁড়িয়েছে, দূরে তাকিয়ে দেখছে ওই গাছের নিচে এক ব্রাহ্মণ বসে রয়েছে বিষণ্ণ চিত্তে। সন্ন্যাসীরা যারা সাধক পুরুষ হয়, তারা কিরকম হয়? বলে তারা মুখ দেখলে পরেই তোমার ভূত ভবিষ্যৎ সব বুঝতে পারে। কাছে এগিয়ে গেছে, যেই এগিয়ে গেছে অমনি আত্মদেব চরণে পড়ে প্রণাম করছে। প্রণামেরও বিধান আছে। সাধু সঙ্গ আসলে বলে শাস্ত্রের কথা জানতে হয়। কি বলছে শাস্ত্র? বলে প্রণাম কখনো এক হাতে করবে না, যতই ব্যস্ত থাকো না কেন, এক হাতে কখনো প্রণাম করবে না। যদি সনাতনী হও, আর যদি তুমি সনাতনী না হও, আমার কিছু বলার নাই। যে সনাতনী সে কখনো এক হাতে প্রণাম করবে না। আমরা করি না, প্রণাম করে চলে না, এক হাতে কখনো প্রণাম করতে নাই। এক হস্ত প্রণামশ্চ এক বাপি প্রদক্ষিণাম অকালে দর্শনম বিষ্ণুর হন্তি পূর্ণাং পুরাকৃতম। এক হাতে প্রণাম করলে, একবার প্রদক্ষিণ করলে, পূর্বের যত যত তোমার পুণ্য আছে সব পুণ্য নষ্ট। এক হাতে কখনো প্রণাম করতে নাই। মায়েরা কখনো দণ্ডবত প্রণাম করবে না, সবসময় পঞ্চাঙ্গ। আর যদি পঞ্চাঙ্গ অসুবিধা হতে পারে, এখন অনেকের বার্ধক্যের কারণে ঠিক মতন বসতে পারে না, তাদের জন্য অন্তত করজোরে প্রণাম করে নেবেন, হাত জোর করে প্রণাম করে নেবেন, এক হাতে কখনো প্রণাম। আর বাবারা সবসময় চেষ্টা করবে দণ্ডবত প্রণাম করতে। দণ্ডবত প্রণামও সবসময় করতে নাই। ভালো করে শুনবেন, আমার কথা নয় কিন্তু, অপরাধ নেবেন না। এই কথাটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের বিবাদ চলে। তন্ত্রসার বলে একটা গ্রন্থ আছে, সেখানে লেখা আছে
দণ্ডবত প্রণাম কখন করতে হয়? দণ্ডবত প্রণাম সবসময় ঊর্ধ্ব অঙ্গের বসন খুলেই বাবারা করতে পারে। না করলে কি হয়? শ্বেত কুষ্ঠ রোগে ভুগতে হয়। আমি বলছি না, তন্ত্রসার গ্রন্থে পরিষ্কার করে উল্লেখ করা আছে। সুতরাং সবাই সাবধান, প্রণাম একটু খেয়াল করে করা উচিত। আর গোবিন্দকে সবসময় বামে রেখে প্রণাম করতে হবে, বাকি যত দেবদেবী আছে সবাইকে ডানে রেখে, ঠিক আছে? আর গুরুদেব, গুরু বলতে কেবল ওই দীক্ষা দিয়েছে শিক্ষা দিয়েছে সে নয়, পিতামাতাও তোমার গুরু, তোমার জ্যাঠাও তোমার গুরু, তোমার দাদাও তোমার গুরু। গুরুকে সবসময় সামনে রেখে প্রণাম করতে হবে, গুরুকে ডায়ে বায়ে করে না, গুরুকে সবসময় সামনে, গোবিন্দকে বায়ে। সবামে প্রণমেদ বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্কর, প্রণমেচ্চ গুরুর অগ্রে চান্নথা নিষ্ফলং ভবেৎ। এর অন্যথা হলে সেই প্রণামের কোনো ফল পাওয়া যায় না। প্রণাম একটু সাবধান, সাধু সঙ্গে আসলে এগুলো জানা দরকার। এখন কি করলো? আত্মদেব দেখা মাত্রই প্রণাম করেছেন। প্রণাম করে যেই উঠে বসেছেন, ওই সন্ন্যাসী আত্মদেবের কপাল দেখেই বুঝতে পেরেছেন এ জন্মে কেন আগামী 7 জন্ম পর্যন্ত এর কোনো পুত্র সন্তানের যোগ নাই। কি করবে? সে তো চরণে পড়ে গেছে। সন্ন্যাসী ঠাকুর, আমি এসব জানি না, সংসার যখন করছি আমাকে সংসার সুখ দেন, আমাকে একটা সন্তান প্রদান করুন, আমি জানি না। সন্ন্যাসী ঠাকুর বলছে, দেখ এই তুই আছিস, খুব ভালোই আছিস, সন্তান নিয়ে কি করবি? সন্তান নিলেই যে তুই সুখ পাবি এমনও তো নাই। কত ব্যক্তির কত কত সন্তান আছে, সন্তান থেকেও যে সে সুখী এমনও তো নয়। আর তুই তো খুব ভালো, তোর সন্তান নাই মানে মোহ নাই। সন্তান থাকলেই মোহ। মায়েরা জানে, বাবারাও জানে কম বেশি, যে কত রাত না ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে হয়। ছেলের শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, জেগে জেগে কাটাচ্ছে, না খেয়ে কাটাচ্ছে। হ্যাঁ, সন্তান থাকলেই তো মোহ। তোর সন্তান নাই, মোহ নাই, তুই মোহ শূন্য, ভগবানের ভজন কর। তোর মতন কপাল তো আর কারো নাই। না ঠাকুর, আমার সন্তান দরকার, এত এত সম্পত্তি রয়েছে, অগাধ সম্পত্তি, সংসার সুখ এখনো ভোগ করতে পারি নাই, সন্তান আমার লাগে। বলে, দেখ এই সন্তান করিস না, চরণে পড়ে গেছে। সন্তান যদি না দাও আমি তোমার সামনে আত্মহত্যা করব। সন্ন্যাসী ঠাকুর পড়ে গেছে বিপদে। আমার সামনে যদি এই ব্রাহ্মণ যদি আত্মহত্যা করে, ব্রহ্ম হত্যার পাপ তো আমার লেগে যাবে। কি করা যায়? সন্ন্যাসী ঝোলা থেকে, দেখবেন সন্ন্যাসীদের একটা ঝোলা থেকে একটা ফল বের করে অভিমন্ত্রিত করে দিয়ে দিয়েছে, যা বউকে খাইয়ে দে, আর বলবি 1 বছর যদি সত্য, দান, শৌচ এইসব ধর্ম পালন করে তাহলে একটা সুপুত্রের জন্ম। কি করলো? হঠকারিতা করলো। শাস্ত্র বলা আছে, যাহার উদ্যম নষ্ট দৈবের দ্বারায়, সেই জন জীবনে কভু সুখ নাহি পায়। বিধাতা যার কপালে সুখ লেখেনি, যত আংটি পরে নাও, যতই তুমি তাবিজ কবচ করে নাও না কেন, সুখ তুমি কোনোদিন পেতে। প্রেম সে বলো। সুখ পেতে গেলে কি করতে হয়? কর্ম ভালো করো। তুমি যদি কর্ম ভালো করো, তোমাকে কোনো গ্রহ তোমার কিছু বিগড়াতে পারে না। কর্ম ভালো করো। আমরা কি করি? কর্ম খারাপ করি আর খালি বলি, আরে গোবিন্দ তুমি খালি কি আমাকেই দেখো, আমাকেই দেখে দেখে বিপদ দাও। আজকে হঠকারিতা করে সেই ফল নিল। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, যার কপালে আগামী 7 জন্ম পর্যন্ত পুত্র সন্তানের যোগ নাই, আর এই সন্ন্যাসী একটা ফল দিল তাতেই সন্তান হয়ে যাবে? বলে, হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণবের এমনই ক্ষমতা। গোবিন্দের থেকেও তাই তাদেরকে বড় বলা হয়েছে। গুরুদেবকে বলা হয়েছে না, গুরুদেব কেমন? চিন্তামণির, ভাগবতের একদম প্রথমেই, মাহাত্মের প্রথমেই বলা হচ্ছে, চিন্তামণির লোক সুখম সুরুদ্রম স্বর্গ সম্পদ প্রযোজ্যতি গুরুম পীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। তুমি কল্পবৃক্ষের কাছে যদি কিছু চাও তাহলে এই সামাজিক সব সুখ পেতে পারে, চিন্তামণি এই লৌকিক সুখ দিতে পারে, কিন্তু একমাত্র গুরুদেবকে যদি প্রীত করতে পারো, যোগীগণ যোগ সাধনা করে যে বৈকুণ্ঠে যেতে পারে না, গুরুদেব চাইলে সেই বৈকুণ্ঠ তোমাকে দান করতে পারে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। এই কারণে বলা হয়, গুরুর আজ্ঞাকে ভুল করেও অবমাননা করবে না। গুরুদেব যদি বসতে বলেছে, তার উপরে তোমার বুদ্ধি লাগাবে না, তুমি বসেই থাকবে, নড়তে চাইবে না। গুরু বাক্য কখনো অবহেলা করবে না। সে ফল নিয়ে গেছে, ফল কাজ করবে কি করে?
আরেকটা প্রসঙ্গ রয়েছে, একটু সংক্ষেপে বলি, হ্যাঁ, কারণ সময়ে। এক ব্রাহ্মণ, আরেক গ্রামের কথা, আরেক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণের কোনো সন্তান নাই। একদিন দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে সেই ব্রাহ্মণের বাড়িতে চলে গেছে। ব্রাহ্মণ বিমর্ষ হয়ে বসে রয়েছে। তা নারদ বলছে, সে কি ব্রাহ্মণ, এভাবে বসে কেন? ব্রাহ্মণ বলছে, দেবর্ষিপাদ, একটা উপকার করবেন। বলে, কি উপকার? আচ্ছা, একটু প্রভুর থেকে জেনে আসবেন আমার কোনো সন্তান হবে কিনা, আমার কোনো সন্তান নাই। আচ্ছা বেশ। নারদ আবার ঘুরতে ঘুরতে চলে গেছে বৈকুণ্ঠে, ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে যে, প্রভু, এর কি কোনো সন্তানের যোগ আছে? ভগবান দেখে বলেছে, না, এর কোনো সন্তানের যোগ নাই। দেবর্ষি নারদ বিচার করছে, বেশ খারাপ খবর, তা কদিন পরেই দেবো, তাই না? দেখবেন ডাক্তার বলে না, খারাপ রোগ হলে আগে আগে জানায় না। বলে কেন? এ জানলে হয়তো 6 মাস পরে মরতো, আর জানলে হয়তো 1 মাসের মধ্যে মরে যায়। খারাপ সংবাদ যত দেরি করে দেওয়া যায়। নারদ ভুলেও গেছে, সবসময় নারায়ণ নারায়ণ করে তো, ভুলেও গেছে। ঘুরতে রয়েছে, হঠাৎ করে একদিন মনে পড়েছে, যখন এসে দেখছে ওই ব্রাহ্মণের বারান্দায় 4 বয়সের 4টে ছেলে খেলাধুলা করছে। ভেবেছে পাশাপাশি হবে, আশেপাশের বাচ্চারা এসে খেলছে। এসে বলছে, শোনো ব্রাহ্মণ, তোমার কোনো পুত্র সন্তানের যোগ নাই। বলে, ঠাকুর, তুমি কি মজা করছো? বলে, এই দেখো 4টে বাচ্চা খেলাধুলা করছে। বলে, সে কি? বলে, হ্যাঁ, এগুলো আমার বাচ্চা। বলে, কি করে হলো? বলে, জানেন, আপনি যাওয়ার কদিন পরে এক ভিক্ষুক আমার বাড়ির সামনে থেকে ভিক্ষা চাইতে যাচ্ছে। কি ভিক্ষা চাইছে? 1টা রুটি দাও, তোমার 1টা সন্তান হবে। 2টো রুটি দাও, তোমার 2টো সন্তান হবে। ঠাকুর, আমি বিচার করিনি, তাড়াতাড়ি 4টে রুটি নিয়ে দান করে দিয়েছি। ওই যে বৈষ্ণবের কৃপা, ভিখারি রূপী বৈষ্ণব কৃপা করে গেছে, বলে গেছে, 1টা রুটি দাও তো 1টা সন্তান হবে, 2টো রুটি দাও তো 2টো সন্তান হবে। আমি 4টে রুটি দিয়ে দিয়েছি, আর বৈষ্ণবের কৃপায় 4টে সন্তান। নারদের মনটা একটু খারাপ হয়ে গেছে। কেন? একটু অভিমান হয়েছে, রাগ না, অভিমান। অভিমান কিন্তু নিজের লোকের উপরে হয়, রাগ নিজের উপরে হয় না। বাবা মায়ের উপরে যেটা হয় সেটা হলো অভিমান। যাকে ভালোবাসা হয় তার উপরেই অভিমান হয়। নারদ তো ভগবানকে ভালোবাসে, নারায়ণকে ভালোবাসে, অভিমান হয়েছে, ঠাকুর আমাকে মিথ্যা কথা বলল। কি মিথ্যা কথা? ওই যে বলেছে এর পুত্র সন্তানের যোগ নাই। আবার গেছে ঠাকুরের কাছে, প্রভু, তুমি আমাকে মিথ্যা কথা বললে। আমি কি মিথ্যা কথা বলেছি তোমার? তুমি বললে ওই ব্রাহ্মণের পুত্র সন্তানের যোগ নাই, আর আজকে আমি গিয়ে দেখি 4টে বাচ্চা তার। বলে, কি করে? এখন নারদ সম্পূর্ণ ঘটনা বলেছে। গোবিন্দ বলছে, শোনো, এই দেখো, আমি কি করব না সেটা আমি জানি। আমি কাকে কৃপা করব আর কাকে কৃপা করব না সেটা আমি জানি, আমার হাতের মধ্যে আছে, আমার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। কিন্তু আমার যারা ভক্ত, আমার যারা প্রিয় ভক্ত, বৈষ্ণব, সাধু, গুরু, তারা যে কখন কি করবে আর কি করবে না সেটা আমার তো জানা নাই। তুমি যেদিন গিয়েছিলে প্রথম দিন, ওর সন্তান ছিল না, তুমি কেন আশীর্বাদ করে আসোনি, বেশ তোর সন্তান হবে? তাহলে তো তখনই সেটাই ফল ধরে যেত। সাধু গুরু বৈষ্ণবের কেমন ক্ষমতা, তারা যা বলে গোবিন্দ তাই করতে বাধ্য। এ কারণে বলা হয় সাধু গুরু বৈষ্ণব তারা গোবিন্দের থেকেও উপরে। ভক্ত তো প্রহ্লাদ কি বলেছিল? বলেছিল ভগবান এই খাম্বার মধ্যে আছে, বলেছিল না? আচ্ছা, ভগবান যদি সর্বশক্তিমান হবে, একবার বিচার করুন তো, ভগবান বলতে পারতো, তাই প্রহ্লাদ, তুই বলেছিস বলে আমাকে এখান থেকে বেরোতে হবে না, আমি মাটি ফুঁড়ে বেরোবো। বেরিয়েছেন? তিনি তো সর্বশক্তিমান, বলতে পারতেন না আমি আকাশ থেকে নামবো। নেমেছে? নামেনি। কি করলেন? বলে, না, ভক্ত আমাকে যেমন বলবে আমাকে তেমনই করতে হবে। ভক্ত আমাকে বলেছে খাম্বা থেকে বেরোতে, আমি খাম্বা থেকেই বেরোবো। তাই ভক্তের অধীন হলেন ভগবান। বলে, একমাত্র অধীনতা যদি কারো আছে তাহলে ভক্তেরই ক্ষমতা আছে ভগবানকে অধীন করে রাখে। এই কারণে বলা হয় গুরুদেবকে সবসময় তুষ্ট করবে। সেই সাধুর ক্ষমতার বলেই আজকে এই সাধু কৃপা করলো, ফল দিল, মন্ত্রপুত ফল, আর সেই ফলেই কাজ হলো। আত্মদেব তো অত্যন্ত আনন্দে ছুটতে ছুটতে বাড়িতে গেছে। তিনি জানে সাধুর কৃপা, এই ফল অবশ্যই ফল দেবে। বাড়িতে গিয়ে ফল পত্নী ধুন্দুলিকে দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এই ফলটা নাও। কি করবো? খেয়ে নাও। কেন? বলে, সন্ন্যাসীর কৃপা, এই ফল খেলে, আর বলেছে আগামী 1 বৎসর তুমি যদি দান, দয়া, শৌচ এইসব ধর্ম পালন করো তাহলে তুমি একটি সুপুত্রের জন্ম। আচ্ছা বেশ, এখন ধুন্দুলি পড়ে গেছে সমস্যার মধ্যে, ঘরে নিয়ে গেছে। বলে, বেশ, এখন খাবো না, একটু পরে খেয়ে নেবো।
আত্মদেব নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন, এতদিন তো বিমর্ষ ছিলেন, এখন আনন্দ, সন্তান হবে আমার, বৈষ্ণবের কৃপা হয়েছে। আর ধুন্দুলি ঘরে নিয়ে ফলটা চিন্তা করছে, এই ফল যদি খাই তাহলে গর্ভ আসবে, গর্ভ আসলে কি হবে? বলে গর্ভ আসলে মায়েদের পেট বড় হয়, বলে পেট যদি বড় হয় তাহলে তো বেশি বেশি খেতে পারবো না, গর্ভাবস্থায় তো বেশি খাওয়া যায় না, আহার করা যায় না, মায়েরা জানে। বলে বেশি যদি খেতে না পারি আমাকে দেখতে কুৎসিত হয়ে যাবে, আমার রূপ নষ্ট হয়ে যাবে, না না ফল খাওয়া যাবে না। আচ্ছা বেশ, আমার রূপ নয় নষ্ট হলো, আমি ফল খেলে যদি আমার গর্ভ আসে আর সেই সময় যদি পাড়ায় ডাকাত পড়ে, এগুলো মন গড়া কথা নয়, ভাগবতের পৃষ্ঠা খুলে দেখবেন এক একটা করে ধরে ধরে গোস্বামীপাদ বর্ণন করেছেন। বলছে পাড়ায় যদি ডাকাত পড়ে, গর্ভবতী মহিলা কি করে পালাবে? ডাকাত পড়ুন না, যদি বাড়িতে আগুন লেগে যায়, আচ্ছা আগুনও লাগলো না, এই না খেয়ে খেয়ে দুর্বল যদি হয়ে যায়, আর যদি ননদিরা সব এসে ঘরের সম্পত্তি নিয়ে চলে যায়, কেমন কেমন চিন্তা দেখুন। বলছে বেশ তাও হলো না, যদি এই ফল খেয়ে আমার গর্ভ হয় আর গর্ভের মধ্যে আমার সন্তান যদি সুখদেব গোস্বামীর মতন হয়ে যায়, দীর্ঘদিন যদি ওই পেটের মধ্যে অবস্থান করে, তাহলে কি হবে? যদি অষ্টবক্র ঋষি হয়ে যায়, দেহে 8টা অঙ্গ বক্র থাকে, তাহলে প্রসব হবে কি করে? চিন্তা করতে শুরু করেছে। এখন চিন্তা করছে না না না, ফল খাওয়া যাবে না, আমার তো মনে হয় এর থেকে বন্ধা নারী ভালো, যে সন্তান জন্ম দিতে পারে না সে মনে হয় এর থেকে ভালো। চিন্তা করুন কেমন বিচার। আগেই বলা হলো না, একটু কুট স্বভাবের, স্বভাব ভালো নয়, বিচার ভালো নয়, না ফল খাওয়া যাবে না। কি করব? পাশের পাড়াতেই তার এক বোন থাকতো, দুস্থ গরিব, আর তার বোন দেখুন ভগবানের কেমন লীলা। বলে ভগবানের ইচ্ছা বিনা একটা পাতাও নড়ে না। আজকে আমার এখানে আসার কথা ছিল না, অন্য এক গোসাইয়ের আসার কথা ছিল, তো ভগবান গোপাল হয়তো টেনেছে, হয়তো দর্শনের ইচ্ছা ছিল, আমার দর্শন হয়ে গেল, আর আপনাদের সবার কৃপা পেয়ে গেল। প্রেম সে বলো। ধুন্দুলি কি করেছে? বোনকে ডেকেছে। কেন? ওর বোন তখন গর্ভবতী ছিল। কেমন যোগ দেখুন, বোনকে ডেকেছে, বোনকে সবকিছু বলেছে, বলে দেখ তুই তো দুস্থ, তোর স্বামী ঠিক মতন উপার্জন করতে পারে না, তাতে যদি সন্তানের জন্ম দিস, তোরাই খেতে পারিস না, সন্তানকে খাওয়াবি কি? এক কাজ কর, তোর সন্তানটা আমাকে দিয়ে, আমি বিনিময়ে কিছু অর্থ দিয়ে দেবো, তোদের ভালো দিন গুজরান হয়ে যাবে। আচ্ছা বেশ, আচ্ছা সন্তান তো আমাকে দিবি, পাড়ার লোক যদি তোকে জিজ্ঞাসা করে তোর সন্তান, বলে আমি বলবো ওই ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান মারা গেছে। দেখুন এক মিথ্যা ঢাকতে গিয়ে একে একে কত মিথ্যার তলায় পড়ে যেতে হয়। বলে বেশ, দেখতে দেখতে এখন ওই ধুন্দুলি কি করেছে? কাপড়ের পোটলা পেটের মধ্যে বেঁধে অভিনয় করতে শুরু করেছে, না আমি গর্ভবতী। সময় যখন হয়েছে, তার বোন এক সন্তান প্রসব করেছে, পুত্র সন্তান, রাতের অন্ধকারে দিয়ে গেছে, ওদিকে পাড়ায় বলে দিয়েছে আমার সন্তান মারা গেছে হয়ে। এদিকে বাচ্চা যেই ক্রন্দন করে উঠেছে, আত্মদেব শুনে তো আত্মহারা হয়ে গেছে, সন্তান ছিল না, আর সেই সন্তানের ক্রন্দন ধ্বনি। বলে মায়েরা খুব ভালো জানে যখন সন্তান ভূমিষ্ঠ হয় আর ওই যে সন্তানের কান্নার শব্দ, বলে পৃথিবীতে এইরকম আনন্দ মনে হয় দ্বিতীয় আর কোনো কান্নায় পাওয়া যায়। আত্মদেব যেই শুনেছে ছুটে গেছে, সন্তান দেখেছে, আর তাতে আবার পুত্র সন্তান দেখেই তো কোলে তুলে নিয়েছে, আনন্দে নৃত্য শুরু করে দিয়েছে, যত ক্রিয়া ছিল ক্রিয়া করতে শুরু করেছে, দান হাত ভরে দান করতে শুরু করেছে, যাকে যা পেরেছে দান করেছে। এদিকে আরেক ঘটনা ঘটে গেছে, তার বোন বলছে শোন, এই যে ফলটা নিয়ে তো সমস্যা, ফলটা কি করবি? সন্ন্যাসী যে ফল দিয়েছে, এই ফল কাজ করে কিনা কি করে বুঝবে? আচ্ছা শোন, তোর বাড়ির গরুটাও তো এখনো পর্যন্ত বাচ্চা দেয়নি, এক কাজ কর, ফলটা গরুটাকে খাইয়ে, বৈষ্ণবের কৃপা কাজ করে কিনা প্রমাণ হয়ে যাবে। ওই ফলটা গাভীমাকে খাইয়ে দিয়েছে, আর গাভীমা দেখতে দেখতে গর্ভবতী হয়েছে, এদিকে ওই বোনের সন্তান দিয়ে গেছে। ধুন্দুলি বলছে এই শুনছেন, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? কোনো কারণবশত আমার স্তনদুগ্ধে দুগ্ধ আসে নাই। বলে সন্তান তুমি যদি না প্রসব করো, তোমার স্তনদুগ্ধে তো গোবিন্দ দুগ্ধ পাঠাবে না, এখন কি করা যায়? বলে শুনুন, দেখুন একটা মিথ্যাকে ঢাকতে কত মিথ্যার তলায় পড়ছে। বলছে শুনুন, আমার বোনের সন্তান সম্ভবা ছিল, কিন্তু সন্তান প্রসব করেই সে মারা গেছে, এক কাজ করি, তাকে ডেকে আনি, সে আমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করবে। বলে বেশ তাই কর। বোনকে ডেকে নিয়ে এসছে,
সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, নাম দিয়েছে, মায়ের নামের সঙ্গে মিলিয়ে নাম দিয়েছে। মায়ের নাম ধুন্দুলি, ছেলের নাম দিয়েছে ধুন্ধুকারী। দেখতে দেখতে 3 মাস গেছে, ওই গাভীমাও আজকে এক সন্তানের জন্ম দিয়েছে। অদ্ভুত সন্তান। গাভীমা গরুর পেট থেকে আজকে সন্তানের জন্ম হলো। কেমন? মনুষ্য শিশুর জন্ম হলো, সম্পূর্ণ মনুষ্য শিশু, খালি কান দুটো গরুর, গরুর মতন কান। এই কারণে আত্মদেব আনন্দে আত্মহারা হয়ে গেছে, বলে আমার তো একটা সন্তান ছিল না, আর দেখো বৈষ্ণব সাধুর কেমন কৃপা, দুই সন্তান পেল। এক তো নিজের সন্তান, ভ্রমে রয়েছে তো নিজের সন্তান বলে, আর এক আমার গাভীমাও আজকে সন্তান প্রসব করেছে, তাও মনুষ্য শিশু, কান দুটো গরুর মতো দেখতে, তাই তার নাম দিল গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। গোকর্ণ, শাস্ত্র বলছে না না, গরুর মতন দেখতে বলে নয়। তাহলে গোকর্ণ নাম কেন? বৈষ্ণবের একটু রসিক হয়, তারা সব খারাপের মধ্যে একটা ভালো খুঁজে বের করে। বলে শোনো, আমাদের কানের ছিদ্র ছোট্ট, এতটুকু, বলে সম্পূর্ণ কথা ভালো করে ঢোকে না, কিন্তু গরুর কান বড়, ছিদ্র বড়, হরি কথাও বেশি বেশি প্রবেশ করে, এই কারণে তার নাম গোকর্ণ। দেখুন বৈষ্ণবের বিচার কেমন। বলছে এই কারণে গরুর মতো দেখতে বলে নয়, বড় ছিদ্র, এই কারণে তার নাম গোকর্ণ। 2 সন্তানকে এখন পাঠশালায় পাঠানো হয়েছে, গুরুর বাড়িতে পাঠানো হয়েছে, সমস্ত অধ্যয়ন চলছে, বেদ বেদান্ত, ব্রাহ্মণ সন্তান, সমস্ত কিছু পড়ানো হয়েছে, পড়েছে, একজন পড়েছে, গোকর্ণ সবকিছু পড়েছে, পণ্ডিত হয়েছেন, বেদ বেদান্ত সবকিছু অধ্যয়ন করেছেন। আর ওই ধুন্ধুলির যে পুত্র ধুন্ধুকারী, সেও পণ্ডিত হয়েছে কিসে? মদ্যপান, চুরি, ডাকাতি, রাহাজানি, বেশ্যাবৃত্তি, যত যত খারাপ কাজ ছিল সবকিছু দেখুন সিদ্ধহস্ত হয়ে গেছে। পণ্ডিত, দুইজনে দুই দিকে পণ্ডিত। গোকর্ণ শাস্ত্রে নিপুণ পণ্ডিত, আর ধুন্ধুকারী যত রকম বাজে কাজ আছে তাতে পাণ্ডিত্য লাভ করেছে। এখন যত দিন যায়, যখন দুজনে বড় হয়েছে, আর ধুন্ধুকারী এসে পাড়ায় সবাইকে অত্যাচার করে, কাউকে মেরে দিয়ে চলে আসছে, কারো ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, নিত্য অভিযোগ আসে আত্মদেবের কাছে, এই তোমার ছেলে ধুন্ধুকারী এই করেছে, আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কোনোদিন ছোট ছোট বাচ্চারা খেলছিল, পুকুরের মধ্যে ফেলে দিয়ে চলে এসেছে, যে সাঁতার যায়, ছুটে অভিযোগ করতে এসছে। আত্মদেব এখন বসে বসে চিন্তা করছে, সন্তান ছিল না তখনই তো ভালো ছিলাম। সন্ন্যাসীর কথা মনে পড়ছে আজ, যে সন্ন্যাসী তোমাকে বারবার বলেছিল সন্তান থাকলেই যে তুমি সুখ পাবে এর কোনো নিশ্চয় না। সুখ কোথায়? আমরা তো সুখ বিচার করি না, যে সুখী হব, এই ছেলেটার একটা চাকরি হলেই সুখ পেয়ে যাব, সুখী হয়ে যাব, আর এসব অশান্তি থাকবে না। ছেলে চাকরি পেল, ছেলের চাকরি হলো, আর বাবা মা বৃদ্ধাশ্রমে চলে গেল, সুখ কোথায়? বৃদ্ধাশ্রমে। ছেলেটার একটা বিয়ে হচ্ছে না, একটা বিয়ে দিতে পারলে সুখী হয়ে যাবে, সংসারে সুখ চলে আসবে। বিয়ে দিল, বর্তমানের বিবাহ তো 6 মাস যেতে না যেতেই এমন কিছু ঘটলো, বৌমা শাশুড়ি, শ্বশুর শাশুড়ির নামে কেস করে থানায় বসে রয়েছে। সুখ কোথায়? থানায় বসে আছে। গাড়ি দরকার, সাইকেলে আর ভালো লাগছে না, বাইকে আর চলছে না, 4 চাকা হলে ভালো হয়। 10 লাখ টাকা দিয়ে একটা 4 চাকা কিনলাম, নিয়ে যেই রাস্তায় বেরোলাম, আরেকটা গাড়িতে ঠুকে দিল, হাসপাতালে ভর্তি হয়ে গেলাম। সুখ কোথায়? হাসপাতালে। এই সংসারে কোথাও সুখ নাই, বাস্তব সত্য। আপনার সন্তান 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 করছেন, যে মুখে এত মিষ্টি মিষ্টি ডাকছেন, বাবারে, সোনারে, আয়রে, খারে, ঘুমারে, একবার বিচার করুন, যেদিন মরবেন ওই সন্তানই আগে গিয়ে আপনার ওই মুখে আগুন দেবে। সুখ কোথায়? শ্মশান। সুখ কোথায় আছে? সুখ একমাত্র আমার গোবিন্দের চরণে আছে। যদি ভালোবেসে নিয়েছো, গুরু কৃপা যদি হয়ে গেছে, এই সুখ তোমার জন্ম জন্মান্তরেও শেষ হবে। প্রেম সে বলো, এই যে রাধা নামে সুখ, গোবিন্দ নামে সুখ, এই সুখ তোমার জন্ম জন্মান্তরেও নষ্ট। আজকে আত্মদেব চিন্তা করছে সুখ কোথায়। সন্ন্যাসী তো বলেছিল যে পুত্র নাই, অনেক ভালো আছিস, ভজন কর। তখন তো শুনি নাই, ঘরে বসে রয়েছে। আর ঠিক সেই সময় গোকর্ণ এসে প্রবেশ করেছে। গোকর্ণ বাবাকে দেখে বুঝতে পেরেছে বাবার মনে কোনো দুঃখ আছে। বলছে, পিতা
এত বিষণ্ণ কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক দুঃখী হয়ে রয়েছে। বলে সন্তান, গোকর্ণ কি বলবো, সুখ নাই জীবনে। গোকর্ণ বলছে বাবা সুখ খুঁজছো, এই সংসারে সুখ তো কোথাও না। অসার খোরু সংসার দুঃখরূপী বিমোহকম সুতং কস্য ধনং কস্য স্নেহ বাঞ্ছ জল তেহমিশম। প্রদীপের মতন কেবল এই সংসার জ্বলে চলেছে, সুখ বলে কোথাও কিছু নাই। সুখ চাও তাহলে বনে চলে। বৈরাগ্যের উপদেশ করেছেন, সুখ এখানে কোথাও নাই। বাস্তব সত্য চিন্তা করুন তো, আজকে থেকে বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দিন, কোনো কাজ করবেন না, কোনো কাজ করবেন না। সবাইকে বলছি, বাবা মা সবাই, কাউকে আলাদা করে যে যে কাজ করে সব বন্ধ করে দিন, হাত পা গুটিয়ে বসে যান। একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 3 মাস কথা শোনাতে শুরু করে। ঠিক তো? হ্যাঁ, সবাই একমত তো? নাকি খাওয়াবে বসিয়ে বসিয়ে? তাহলে সুখ কোথায়, ভালোবাসা কোথায়? এই সংসারে ভালোবাসা সবকিছু স্বার্থ। চাঁদের আলো এত মিষ্টি বলেই চাঁদকে এত ভালোবাসি, চাঁদ চাঁদ বলে ডাকি। চাঁদ যদি কালকে রাত থেকে সূর্যের মতন এরকম তেজ দিয়ে আলো দেয়, আমরা কেউ চাঁদের আলোকে ভালোবাসবো? তাহলে ভালোবাসা এখানে কোথাও, একমাত্র ভালোবাসা গোবিন্দের চরণে, রাধা গোবিন্দের চরণে। আজকে আত্মদেবকে যখন বৈরাগ্যের উপদেশ করেছে, আত্মদেব বনে চলে গেছে গোকর্ণে। বলে সন্তান হোক তো এরকম সন্তান বানাও, ধর্ম জ্ঞান দাও। আমরা এখন কি করি, সন্তান ধর্ম শিখবে কি করে? আমি ধর্মের কিছু জানি না, বাড়িতে যাই, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, ওই টিভিটা চালিয়ে হয় খবর নইলে সিরিয়াল দেখতে শুরু করলাম। আর আমি চিন্তা করি কি, আমার ছেলে একদম বেদবাদী পণ্ডিত হবে, গীতা নিয়ে বসে থাকবে, ভাগবত নিয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব না। তোমার আচরণ যেরকম হবে, তোমার সন্তানের মধ্যে তার ছাপ অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে। আজকে আত্মদেবকে যখন বলেছে, গোকর্ণ তো বেদবাদী, যখন বৈরাগ্যের উপদেশ করেছে, আত্মদেব ঘর ছেড়ে চলে গেছে, বনে চলে গেছে। বনে গিয়ে ভজন করতে করতে বাকি জীবনটা অতিবাহিত করেছে। এদিকে একজন খুব আনন্দ পেয়েছে, ধুন্ধুকারী। এই যে সম্পত্তি, সব সম্পত্তি, বাবা তো চলে গেছে, সম্পত্তি আমার না, এখনো আমার হয়নি। কেন? এখনো মা রয়েছে অংশীদার। বাবার পরে তো অংশীদার মা, তাহলে মা রয়েছে, কাঁটা একটা আছে। এই কাঁটা যতক্ষণ না সরে, ততক্ষণ এই সব সম্পত্তি আমি একা ভোগ করতে পারবো না। তাহলে কাঁটা সরাতে হবে। চিন্তা করুন, যেই মা এই ছোট থেকে এত কষ্ট করে বড় করলো, আজকে কি করছে, রাত্রবেলা বাড়িতে এসে ওই মাকে পুরা কাঠ, চেলা কাঠ দিয়ে মাকে প্রহার করে। একবার বিচার করে দেখে না, যেই মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, শিক্ষা দিয়েছে, মায়ের উপরে প্রহার করি, অকথ্য অত্যাচার করতে আরম্ভ করলো, মা আর সহ্য করতে পারছে না। একদিন রাত্রবেলায় বাড়িতেই একটা কুয়ো ছিল, সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে গোবিন্দায়, তার মা মারা গেল। একজন খুব আনন্দ পেল, ধুন্ধুকারী খুব আনন্দ পেল, যার সম্পত্তি সব আমার, বাবা নাই, মা ছিল, মাও নাই, এই যে সম্পত্তি এখন সব আমার, আমি ভোগ করব। আরেকজন কষ্ট পেল, গোকর্ণ। এই পৃথিবীর আলো যে দেখিয়েছে, বলে জ্যান্ত ভগবান যারা ছিল, তারা যখন সংসারেই নাই, আর এই সংসারে থেকে আমার কি হবে, এই সংসার ত্যাগ করে দাও। সেই মুহূর্তেই গোকর্ণ সেই বাড়ি ত্যাগ করে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেল। ধুন্ধুকারী কি করলো, ওই সম্পত্তির মোহে পড়ে এতদিন যে বাজে কাজ বাইরে করতো, আজকে বাড়িতেই শুরু করলো। 5 জন বেশ্যাকে নিয়ে এসে বাড়ির মধ্যে রাখলো, নিত্য সে বেশ্যাবৃত্তি বাড়িতেই আরম্ভ করলো। একদিন বেশ্যারা বলছে, আচ্ছা এই আপনি তো আমাদেরকে অনেক মূল্যবান বসন দিয়েছেন, এই অলংকার তো দেন নাই। অপরাধ নেবেন না, মেয়েদের অলংকারের একটা নেশা থাকে, লোভ সবসময় আছে, তাই না? বলে 10টা নেকলেস থাকলেও সামনের বছর পুজোয় আরেকটা নেকলেস চাই, যদি না দিয়েছো রইলো ঝোলা, চললো ভোলা, তাই তো? তারা কি বলছে, মূল্যবান গহনা তো দেননি। বলে বেশ, চিন্তা করো না, আজকে রাত্রবেলায় তোমাদের গহনা দিয়ে দেবো। কোথাও বড় চুরি করেছে, বড় ডাকাতি ঢেলেছে, অনেক অনেক গহনা নিয়ে এসে ওই 5 বেশ্যাকে দিয়ে দিয়েছে। 5 বেশ্যা নিয়েছে, নিয়ে ভাগ বাটোয়ারা করছে, ভাগ বাটোয়ারা করছে, আর একে অপরকে বলছে, আচ্ছা
এই এত এত গহনা নিয়ে এসছে, নিশ্চয়ই বড় কোথাও চুরি করেছে। তা সেখানে যখন চুরি হয়েছে সেখান থেকে তো রাজার কাছে খবর যাবে, রাজা পেয়াদা পাঠাবে, খোঁজ খোঁজ খোঁজ, আর যদি ধুন্ধুকারী ধরা পড়ে তার সঙ্গে আমরাও ধরা পড়বো। আরে এত বড় চুরি করেছে, রাজা ধরলে পরেই গর্দান কেটে দেবে, মৃত্যুদণ্ড দেবে। তাহলে এর সঙ্গে থাকলে আমাদেরও গর্দান যাবে। তাহলে কি করা যায়? বলে এক কাজ কর, ধুন্ধুকারীকে যদি না পায় তাহলে তো আমাদের ধরার প্রশ্ন আসে না। এক কাজ কর, ধুন্ধুকারীকেই আমরা হত্যা করি। কাকে? যারা গহনা এনে দিল, যার জন্য করি চুরি সেই বলে। যেমন চিন্তা, ওই 5 জনে মিলে ধুন্ধুকারীর গলায় দড়ি দিয়ে দিয়েছে, ফাঁস দিয়ে দিয়েছে। কিন্তু পুরুষ তো বলিষ্ঠ চেহারা, ফাঁস দিয়ে মারতে পারেনি, বুঝতে পারছে এখনো বেঁচে আছে, বলে একে বাইরে নিয়ে গেলে বিপদ। কি করা যায়? জ্বলন্ত কয়লা মুখের মধ্যে পুড়ে দিয়েছে। বলে দেখো, যেমন পাপ তেমন তার শাস্তি। তুমিও তো মেরেছিলে না এক সময় মাকে, পুরা চেলা কাঠ দিয়ে মেরেছিলে। হ্যাঁ, দেখুন আরেকটা ভালো বিচার, মায়েরা একটু ভালো করে শুনবেন। স্বামীর পথ যদি ত্যাগ করেছো, জীবনে কোনোদিন সুখ পাবে। আজকে চিন্তা করুন তো, আত্মদেব যে ফল এনে দিয়েছিল, সেই ফল যদি আজকে ধুন্ধুলি খেত, তাহলে ধুন্ধুকারীর জন্ম হতো না। তাহলে কাকে পেত? গোকর্ণকে নিজের পুত্র রূপে পেত, আর সংসার সুখের হয়ে যেত। কিন্তু তুমি কি করলে? তোমার স্বামীর দেখানো পথ তুমি আজকে ছেলে ফেলে দিলে, নিজের মতো করে চললে। এ কারণে জীবনে তুমি সুখ তো পেলেই না, উপরন্তু যন্ত্রণা ভোগ করে আত্মহত্যা করে তোমাকে মৃত্যুবরণ করতে। এ কারণে বলে স্বামী হলো গুরু, স্বামীকে গুরু মানা হয়। স্বামীর কথা মেনে চলো, স্বামীর পথ অনুসরণ করো। হ্যাঁ, বলা হচ্ছে স্বামী ত্যাগ তখন করা যায় যদি মহাপাতকী হয়, অত্যন্ত বড় পাতকী। তা না হলে কুৎসিত দর্শন হোক, রোগগ্রস্ত হোক, ধনহীন হোক, মূর্খ হোক, তথাপি স্বামীকে ত্যাগ করা যায়। এখন তার এইসব মানে না। আজকে বিয়ে করলো, কালকে ভালো লাগলো না, ডিভোর্স হয়ে গেল, তাই না? তা আজকে ধুন্ধুলির কি হলো? স্বামীর দেখানো পথ মানেনি, আজকে তাকে আত্মহত্যা করছে। আর এই যে মায়ের উপর অত্যাচার করলো বলে আজকে ধুন্ধুকারীরও সে নির্মম পরিণতি। গোবিন্দ বলেছে, গোবিন্দ কোথাও বলে নাই যে মায়ের বাবা মাকে উপেক্ষা করে তুমি আমার ভজনা করো। উপরন্তু শাস্ত্রে বলা আছে গোবিন্দের ভজনার প্রয়োজন নাই, কোন ঠাকুরকে পুজো করতে হবে না। সেই ব্যক্তি যদি পিতা মাতাকে ভগবান রূপে সেবা করে, সেবা শুশ্রূষা যেন কোন রকম খামতি না থাকে, তাহলে সাক্ষাৎ ভগবান বলছে আমি যাই তাকে দর্শন দেবার জন্য। জ্যান্ত ভগবান সবার ঘরেই রয়েছে, দুজন, পিতা আর মাতা। পিতা মাতার সাথে অন্যায় করলাম, আর সারাদিন আমি বসে বসে মালা জপ করলাম, ও গোবিন্দ তোমার দিকে একবারও ঘুরে প্রেম সে বলো। ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেল, বাড়িতেই মাটি চাপা দিয়ে দিয়েছে। 5 জন কি করেছে? ওই সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। খবর উঠে গেছে ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে। সেই সংবাদ এখন ওই গোকর্ণ যখন যে তীর্থে ছিল সেখানে সংবাদ পেয়েছে আমার দাদার মৃত্যু হয়ে গেছে। যখন যে তীর্থে যায় সেখানে গিয়ে শ্রাদ্ধ, শান্তি, তর্পণ সব করে। এক সময় হঠাৎ করে কি হয়েছে, তার মনের থেকে ইচ্ছা হয়েছে একটু ওই পৈতৃক ভিটাটা একবার দর্শন করলে ভালো হতো। দেখবেন ভাড়া থাকলেও সেই ব্যক্তি যদি বাড়ি করে চলেও যায়, কখনো মনে করুন এখানে ভাড়া ছিল, যদি চলেও যায় অনেক দূরে, কখনো কোনো কাজে যদি এই পাড়ায় আসে, ওই ভাড়া বাড়িটা দেখে যায় যে এই বাড়িতে ভাড়া ছিল। আজকে গোকর্ণ চিন্তা করছে একবার যদি পৈতৃক ভিটাটা দেখতাম তাহলে খুব ভালো হতো। ভ্রমণ করতে করতে আবার পৈতৃক ভিটাতে এসে যখনই উপস্থিত হয়েছে, চারদিক থেকে সবাই আজকে ঘিরে নিয়েছে গোকর্ণ। কেন? বলে জ্ঞানের সমাদর সব জায়গায়। যিনি জ্ঞানী, যার মধ্যে জ্ঞান আছে, তাকে সারা বিশ্ব সমাদর করে। এইখানকার পঞ্চায়েত ওই বিদেশে গিয়ে তার কোনো দাম নেই, সেখানে গিয়ে পঞ্চায়েতই করতে পারবে না। এখানকার এমএলএ বিদেশে গিয়ে তার ওই এমএলএ খাটাতে পারবে, কিন্তু জ্ঞানী এইখানেও তার জ্ঞান প্রয়োগ করতে পারবে, বিদেশে গেলেও তার জ্ঞান প্রয়োগ করতে। এখানেও যেমন সম্মান পাবে, সেখানেও তিনি সম্মান পাবে। গোকর্ণ যখনই এসছে সবাই ঘিরে ধরেছে, সবাই ভোগ দিয়েছে, প্রসাদ পাইয়েছে। আজকে গোকর্ণ প্রসাদ পেয়ে ওই পৈতৃক ভিটাতে আজকে একটু শুয়েছে বারান্দা ঘরের মধ্যে। যখনই শুয়েছে দেখছে এক প্রেতাত্মা
বিভিন্ন রূপ নিয়ে, কখনো মহিষ, কখনো ছাগল, কখনো ভেড়া, বিভিন্ন রকম রূপ নিয়ে তার সামনে দর্শন দিচ্ছে। গোকর্ণ তো পরম জ্ঞানী, বলছে কে তুমি, আমার সামনে এসে স্থির হয়ে দাঁড়াও, তোমার পরিচয় বলো, আমাকে কেন এমন ভাবে দর্শন দিচ্ছ? যেই বলেছে ধুন্ধুকারী নিজের রূপ নিয়ে সামনে দাঁড়িয়েছে। ভাই আমি তোর দাদা ধুন্ধুকারী। যেই পরিচয় দিয়েছে গোকর্ণ বলছে সে কি দাদা, আমি তো যখন যে তীর্থে গেছি সেখানেই তোমার নামে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করেছি, এমনকি গয়াতে পর্যন্ত তোমার নামে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করেছি, তোমার মুক্তি হয় নাই। ধুন্ধুকারীর আজকে আত্ম অনুশোচনা হয়েছে। কি বলছে? বলছে ভাই যে ব্যক্তি পিতামাতার উপর এমন অকথ্য অত্যাচার করেছে, সেই ব্যক্তির নিমিত্তে গয়াতে একবার কেন 100 বার পিণ্ডদান করলেও তার উদ্ধার সম্ভব। পিতামাতার উপরে যারা অত্যাচার করে তাদের মুক্তি কখনো সম্ভব। বলে ভাই এই প্রেতজনিতে আমি আর থাকতে পারছি, আমাকে উদ্ধারের ব্যবস্থা কর। বেশ, গোকর্ণ বলছে তুমি স্থির হও, আমি নিশ্চয়ই কোনো পথ বের করব। ব্রাহ্মণ সমাজকে ডেকেছেন, ব্রাহ্মণ সমাজকে সমস্যা বলেছে, আমার ভাই এরকম, আমার দাদা প্রেতজনি প্রাপ্ত হয়েছে, উদ্ধারের ব্যবস্থা বলুন। বলছে শ্রাদ্ধ করো। গোকর্ণ বলছে মহারাজ এই শ্রাদ্ধ একবারও না বহুবার করা হয়ে গেছে, গয়াতে গিয়ে পর্যন্ত শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করে এসেছি। ব্রাহ্মণ মণ্ডলী বলছে এই একটা পথ আমাদের জানা ছিল, আমাদের কাছে আর কোনো পথ না। পণ্ডিত মহলকে ডেকেছেন, পণ্ডিত মহল যখন সব শুনেছে তারাও হাত তুলে দিয়েছে, আমাদের কাছে কোনো বিধান নেই। তাহলে কি করা যাবে? গোকর্ণ তখন চিন্তা করছেন, বেশ তাহলে পথ একজন বলতে পারে, কে? যিনি সবকিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন মাথার উপরে, কে? সূর্যদেব। সূর্যদেবকেই জিজ্ঞাসা করলে এর পথ পাওয়া যেতে পারে। গোকর্ণজি মহারাজ অত্যন্ত যোগী ছিলেন, যোগ সাধনা যোগ বলে সূর্যদেবকে থামিয়ে দিয়েছে। হে সূর্যদেব, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে আপনি যান। কি প্রশ্ন? তখন বলেছেন আমার দাদা এমন এমন প্রেতজনি প্রাপ্ত হয়েছে, তাকে উদ্ধার করবো কি করে? প্রেতজনি প্রাপ্ত হয়েছে, অনেক শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান করেছি, উদ্ধার পায় নাই, তা উদ্ধার কি করে করা যায় তার পথ আপনি বলে দিয়ে যান। সূর্যদেব অনেক অনেক বিধান বলেন, একটাই বিধান বলেছেন, শ্রীমদ্ ভাগবতান ভক্তি সপ্তাহং বাচনং কুরু ইতি সূর্য বচ সর্বৈ ধর্মং তু বিশ্রুতম। সূর্যদেব বলল কিচ্ছু করতে হবে না, বলে নাই যাগযজ্ঞ করো, পুজো করো, কিচ্ছু বলে নাই। কি বললেন? শ্রীমদ্ ভাগবতান মুক্তি, ভাগবত শ্রবণ করাও, ভাগবত শ্রবণ করলেই তোমার দাদার উদ্ধার হয়ে যাবে। বলিয়ে ভাগবত ভগবান কি। চিন্তা করুন ভাগবতের কত ক্ষমতা। কে? আমরা কেউ বলছি না, সূর্যদেব সাক্ষাৎ বলছেন যে ভাগবত শ্রবণ করাও। গোকর্ণ বললেন বেশ। এই গোকর্ণকে যখন সূর্যদেব যখন উপদেশ করছেন, অনেক অনেক ভক্ত দাঁড়িয়েছিলেন যে সূর্যদেব কি উপদেশ দেয় শোনবার জন্য। যেই শুনেছেন ভাগবত শোনাতে, আর গোকর্ণ যখন ভাগবতের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছে, সমস্ত ভক্ত এসে বসে গেছে দেখার জন্য। আর ওই ধুন্ধুকারীর জন্য একদম সামনে আসন দিয়েছে, ব্যাসপীঠে গোকর্ণজি বসে গেছেন আর দাদাকে সামনে বসিয়েছেন। প্রেত রূপ, প্রেত মানে সূক্ষ্ম দেহ, আমাদের মতো স্থূল দেহ নাই, সূক্ষ্ম দেহে সামনে এসে বসেছেন। ভাগবত আরম্ভ হয়েছে, আর যেই দমকা হাওয়া দেয় উড়ে উড়ে চলে যায় এক জায়গায়। বুঝতে পারেন হাওয়া তো বায়ুরূপ, তো সূক্ষ্ম রূপ, যখনই হাওয়া দিচ্ছে প্রেত রূপে উড়ে চলে যাচ্ছে। শোনায় ব্যাঘাত হচ্ছে, কি করবেন? খুঁজে খুঁজে দেখছে ওই আসনের মধ্যে একটা 7 গাঁটের বাঁশ রয়েছে, বাঁশের নিচে একটা ছোট্ট ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে ঢুকে ওই বাঁশের মধ্যে বসে বসে আজকে ধুন্ধুকারী ভাগবত শ্রবণ করতে আরম্ভ করেছে। প্রথম দিন গেছে, একটা গাঁট সজোরে ফেটে গেছে। দেখতে দেখতে 2 দিন 3 দিন 4 দিন এক একটা করে দিন যাচ্ছে, আর এক একটা করে গাঁট ফাটতে আরম্ভ করেছে। যেই মাত্র 7ম দিনের ভাগবত কথা বিশ্রাম দিয়েছেন, অমনি 7ম গাঁট সজোরে ফেটে আজকে ওই ধুন্ধুকারী দিব্য দেহ নিয়ে সেখানে প্রকট হয়েছে। ভাগবত শ্রবণ করে দিব্য দেহ ধান লাভ করে সেখানে প্রকট হয়েছে। আর দেখতে না দেখতে আকাশ থেকে স্বর্গ থেকে বিমান চলে এসছে, আর বিমানে ওই ধুন্ধুকারী উঠে বসেছে, বৈকুণ্ঠে যাবে। গোকর্ণ বলছেন একটু অপেক্ষা করুন, বিষ্ণুর দূতদের বলছে একটু অপেক্ষা করুন।
এখানে তো অনেকে, আমরা সবাই যারা আছি সবাই ভাগবত শ্রবণ করলো, বিমান যে আসলো সেটা আমার দাদার জন্য খালি কেন আসলো, সবার জন্য কেন আসলো? বিষ্ণু দূতেরা বলছে, শোনো, সোনায় সোনায় ভেদ থাকে, সোনায় সোনায় ভেদ থাকে, যে যেমন শোনে তার মধ্যে ভাব তেমন। দেখবেন যখন নামযজ্ঞ চলে, শীত পড়েছে তো চারিদিকে নামযজ্ঞের আরম্ভ হয়ে গেছে, নামযজ্ঞে দেখবেন কাউকে দেখা যায় এই নাম শুনেছে, 1 ঘন্টা বসে নাম শুনেছে, 5টা থেকে 6টা 7টা পর্যন্ত বসে নাম শুনেছে, এই যখন উঠে চলে যায় যেখানে বসেছিল দেখা যায় সেখানে এতগুলো বাদামের খোসা পড়ে আছে। সত্যি না মিথ্যা? সত্যি করে বলবেন। সত্যি কথা বলছি তো, বানিয়ে বলছি না তো। আর দেখবেন কিছু বাবা মা বসে থাকে, কোলের সন্তান ছিল কোথায় চলে গেছে খেয়াল নাই, অঝরে কেঁদে যাচ্ছে। কাঁদে তো? তাহলে কেন কাঁদছে? বলে শ্রবণে শ্রবণে ভেদ আছে, তার কানের ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটা মহামন্ত্র নাম। আর যে বাদাম খেয়েছে বসে বসে সে কেবলমাত্র সময় কাটাতে এসছে, 1 ঘন্টা সময় হয়ে গেছে, উঠে চলে গেছে। প্রেম সে বলো, শোনায় শোনায় ভেদ। এই কারণে বলা হয় একাগ্র চিত্তে শোনো, মন যেন এদিক ওদিক ছোটাছুটি না করে। আজকে কি বললেন? শোনায় শোনায় অন্তর ছিল, তোমার দাদা একাগ্র চিত্তে মনন করেছে পর্যন্ত। শ্রবণ কেবল নয়, খালি শুনলে হয় না। দেখবেন অনেকে অনেক কিছু শ্রবণ করে, জিজ্ঞাসা করবেন বলতে পারে না, কিন্তু মনন করলে কি হয় সেটা মনে থেকে যায়। মনন শব্দের অর্থ মনের মধ্যে যেটা পৌঁছায়। বাড়িতে বাচ্চাদেরকে বলা হয় না, এই জোরে জোরে পড়, মন দিয়ে পড়। পড়া কি দিয়ে হয়? মন দিয়ে পড়ে কেউ? আমি প্রবচন করছি কি দিয়ে? মন দিয়ে না মুখ দিয়ে? পরে বাড়িতে যখন পড়াশোনা করে কি দিয়ে করে? মুখ দিয়ে পড়াশোনা করে। আমরা কি বলি? মন দিয়ে পড়। কেন বলি? বলে জোরে যখন পড়বে, এই মুখের শব্দ যখন কান দিয়ে মনের মধ্যে পৌঁছাবে, মনকে স্পর্শ করবে, যে বাচ্চা জোরে জোরে পড়ে তার কথা যখন মনকে স্পর্শ করে সেই বাচ্চার মুখস্থ তাড়াতাড়ি, মানে মনন ভালো হয়। ঠিক তেমন খালি কান দিয়ে ঢুকলেই শোনা হয় না, যতক্ষণ না পর্যন্ত মনে যাচ্ছে ততক্ষণ মনন হয় না। আর ধুন্ধুকারী তোমার দাদা কেবল শোনে নাই, মনন করেছে, আর তার জন্য তার উদ্ধার হয়ে গেছে, তার জন্য এই বিমান এসছে। গোকর্ণ বিচার করলেন, বেশ, তাহলে আবার আমরা ভাগবতের আয়োজন করব। পুনরায় আবার ভাগবতের আয়োজন করেছেন। এইবার সমস্ত ভক্ত একদম একাগ্র চিত্তে একনিষ্ঠ ভাবে বসে একদম ধ্যান দিয়ে ভাগবত শ্রবণ করেছে। আর দেখতে না দেখতে সবার জন্য সেখানে বিমান উপস্থিত হয়েছে। এ কারণে বলা হচ্ছে পরম পবিত্র ভাগবতামৃত, বারেক শ্রবণে হয় সর্ব পাপ ভস্মীভূত। একবার বলে নাই, বারবার বলা হয়েছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বলেনি কিন্তু যে 7 বছর সাধু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, বলেছে লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। ঠিক তেমন একবারও যদি ভাগবতকে ভক্তিযুক্ত চিত্তে শ্রবণ করে নিয়েছো, তাহলে সব পাপ তোমার ভস্মীভূত হবেই হবে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এটা খালি শোনানোর জন্য নয়, এর ভেতরে যে তত্ত্বগুলো রয়েছে, ভগবান যে উপদেশগুলো আমাদের জন্য দিয়ে গেছেন, সেইগুলোকে আচরণ করবার জন্যই এটা শোনা। আমরা শুনে বাড়ি চলে যাই, তাই না? আমরা আচরণ করতে চাই না, যা আছে ঠিক আছে শুনেছি। একটা খুব মজার কথা আছে, সেখানে এক শাশুড়ি বৌমার কথা আছে। বৌমা রোজ চিন্তা করে, শাশুড়ি রোজ ভাগবতে চলে যায়, মনে হয় কাজের ভয়ে চলে যায়। এখানে অনেক শাশুড়ি আছে, অনেক বৌমা আছে, এই ওর দিকে তাকাচ্ছে, সে তার দিকে তাকাচ্ছে, বিচার করে। হ্যাঁ, না না, অশান্তির কিছু নাই, ভালো শুনুন। তো বৌমা চিন্তা করে শাশুড়ি রোজ পাঠে যায় কাজ ফাঁকি দেবার, কাজ করতে হবে বাড়িতে থাকে, এই বউ সব করে রাখিস। শাশুড়ি মা চলে গেল, তো বউ বলে না, আমাকেও ভাগবতে যেতে হবে, রোজ আমি কাজ করবো না, এটা হয়? বেশ, কি করে করবো না, শাশুড়ির মুখে মুখে তো তর্ক করা যাবে না। কি করেছে, পাড়ায় এক পিসিমা আছে, কুচুটে পিসিমা, দেখবেন পাড়ায় সব পাড়াতেই থাকে একজন দুজন পিসিমা কাকু এরকম থাকে, যার মুখ সবাই লাগতে চায় না, মুখরা কি বলতে কি বলে ফেলবে, বাবা না বললেই ভালো। তা বৌমা তাকে ডেকেছে, পিসিমাকে ভালো করে পান টান খাইয়ে হাত করে নিয়েছে, বলে ও পিসিমা, এই রোজ শাশুড়ি মা ভাগবতে যায়, আমাকে যেতে দেয় না, কাজের ভয়ে নিজে যায় আর আমাকে যেতে দেয় না। বলে বলিস কি,
তা তুই যেতে চাস? বলে হ্যাঁ আমি যেতে চাই। আচ্ছা বেশ, শাশুড়ি আসলে ডাকিস আমার। ব্যাস, শাশুড়ি মা এসছেন বাড়িতে সন্ধ্যাবেলা ভাগবত শ্রবণ করে, ডেকেছে বৌমা পিসিমাকে, আগেই তো হাত করে রেখেছে পান খাইয়ে। এখন পিসিমা এসে বলছে, ও দিদি শুনি কি, তুমি নাকি ভাগবতে যাওয়ার, বৌমাকে যেতে দাও না? বলে না না এমন কিছু না। বলে আরে তুমি আর আছো কতদিন, আজ বাদে কাল, চোখ বুঝলেই দুদিন হয়ে যাবে, তুমি আর পুণ্য করে কি করবে? তোমার বৌমা যদি যায়, তোমার বৌমার একা তো থাকবে না, যা পুণ্য করবে ভাগ হয়ে যাবে, আধা আধি, তাই না? কি বলে, সহধর্মিনী, তাই না, অর্ধাঙ্গিনী। তুমি বৌমা যদি পুণ্য আনে, তোমার ছেলেও অর্ধেক পাবে, বৌমাকে কেন যেতে দাও না? আচ্ছা বেশ বেশ, একদিন করে যাবে, একদিন ও একদিন আমি। আবার পরের দিন শাশুড়ি মা গেছে, কথা মতন তার পরের দিন বৌমার যাওয়ার কথা। শাশুড়ি মা আজকে বাড়িতে আছে, কিন্তু ভালো বৌমা, এখনকার বৌমা সমস্ত কাজ টাজ করে গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপরে বৌমা গেছে ভাগবত শুনতে। আর ভগবানের কেমন কৃপা, আজকে পাঠক মহারাজ গাভী মায়ের সম্পর্কে প্রবচন করছে। গাভী মা আমাদের কত কৃপা করে। গাভী মা কোনো খালি গাভী মা গরু বলে করলে চিন্তা করলে হবে না, গাভীকে আমরা মা বলি, তাকে মায়ের মতন ভালোবাসতে হবে, তাকে ভগবতী স্বরূপ দর্শন করতে হবে, তার সেবা করতে হবে, তাকে আহার করাতে হবে, খাওয়াতে হবে। অনেক অনেক প্রসঙ্গ বলেছে, বৌমা শুনেছে। এদিকে শাশুড়ি মা বাড়িতে বসে, কোনো কাজ তো নেই, বৌমা সব করে দিয়ে গেছে। আর এই শীতকাল তো, শাশুড়ি মা ভাবছে বাড়িতে বসে বসে করি কি, কিছু বড়ি দিয়ে রেখেছে। শীতকাল তো বড়ি দেয়, তো এখন বড়ি দেয় তো, হ্যাঁ দেয় তো, সবার শব্দ কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ বলে এখন আর দেয় না, এখন সব কিনেই খায়, এখন আর কেউ দেয় না। হ্যাঁ ওই কারণে শব্দ কম। কারণ যদি আবার বাবা জিজ্ঞাসা করে বসে কোন ডাল দিয়ে বড়ি কেমন হয়, বিপদে পড়ে যেতে হবে, তাই তো। বড়ি দিয়েছে, বড়ি দিয়ে কি করেছে, রেখে দিয়েছে। এখন যথারীতি বৌমা এসছে, পরের দিন এবার শাশুড়ি মার যাওয়ার পালা। শাশুড়ি বলছে, শোন বউ, এই কাজটা যা করার পরে ওই বড়িটাকে একটু রোদে দিয়ে রাখিস। রোদে দিতে হয় তো? বলে আচ্ছা বেশ। শাশুড়ি মা চলে গেছে, বৌমা করেছে কি, ওই রোদে টাঙিয়ে দিয়েছে। টাঙিয়ে দিতে হয়, শুকালে পরে খসে খসে পড়ে যাবে। টাঙিয়ে দিয়েছে, কাজ করতে লেগে গেছে। আর দেখছে বাড়িতে একটা গরু ছিল, কিন্তু খুঁটোটা ছোট করে বাঁধা, অনেক দূরে বাঁধা রয়েছে। গরুটা ওই বড়িগুলোর দিকে তাকাচ্ছে, আর মাঝে মাঝে হাম্বা হাম্বা করছে, আর জিভ চাটছে, জিভ চাটছে। আর হঠাৎ করে বলে ভগবানের কৃপায় ওই বৌমার গতদিনের ভাগবতের কথা মনে পড়ে গেছে। কি কথা? বলে গরুকে ভগবতী স্বরূপ চিন্তা করতে হয়, মায়ের স্থান দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, গরুকে খাওয়াতে হয়, সেবা করতে হয়। ওমা, এই গরু যে বড়িগুলোর দিকে তাকাচ্ছে আর জিভ চাটছে, হ্যাঁ রে ভগবতী, এই বড়িগুলো তুই খাবি? বৌমা হাত দিয়েছে, গরুটা তো আসতে পারছে না, খুঁটো ছোট করে বাঁধা আছে, দড়ি ছোট, চিন্তা করেছে গরুটা খাবে। বলে আচ্ছা দাঁড়া দাঁড়া, গিয়ে খুঁটো তুলে দিয়েছে। আর গরুটা এসে ওই বড়ি যা ছিল সব, সমস্ত কাজ করেছে। সন্ধ্যা হয়েছে, শাশুড়ি মা বাড়িতে এসছে। আরে বউ কাজ হয়ে গেছে? হ্যাঁ মা সব কাজ। আরে বড়ি কোথায় রেখেছিস? আর বলো না মা, ওই বড়ি সব ভগবতী খেয়ে নিয়েছে। ভগবতী খেয়ে নিয়েছে? মাও তো আগে কখনো শোনেনি, আগে গরু বলে ডাকতো, ভাগবত শুনেছে, এখন গরুকে ভগবতী বলে ডাকে, গাভী মা বলে ডাকে। বলে ভগবতী খেয়ে নিয়েছে। বলে ভগবতী কোন ভগবতী? বলে কেন, ওই যে আমাদের বাড়িতে যে গাভী মা আছে। বলে গাভী মা আছে? হ্যাঁ মা, এই কালকে যে পাঠক মহারাজ বলেছিলেন যে গাভীকে ভগবতী স্বরূপ দেখা উচিত, আমাদের মায়ের স্থান দেওয়া হয়েছে, তার সেবা করা উচিত। তা আজকে সকালে দেখি ভগবতী বড়িগুলোর দিকে তাকিয়ে খালি হাম্বা হাম্বা করছে আর জিভ চাটছে। তার যখন ইচ্ছা হয়েছে খাবার, আমি ভাবলাম বেশ সেবাও হয়ে যাবে, খুঁটো তুলে দিয়েছি, সব বড়ি খেয়ে নিয়েছি। বলে আরে পোড়ামুখী, এই কারণেই তোকে ভাগবতে যেতে দেই, তোর ভেতরে তো এই জ্ঞান নাই যে ভাগবতের কথা বাড়িতে আনতে নাই। আমাদের অবস্থা তাই হয়ে গেছে। ভাগবতের কথা কি করি, যা শুনলাম, যা জ্ঞান হলো, গোপাল তুমি রাখো, আবার কালকে এসে নেবো তোমার থেকে, এখন বাড়ি যাই। এটা করতে নাই। এটা করলে জীবনে পরিবর্তন কখনো, এটা কোনো ফাংশনের আসর নয়। ভালো করে শুনবেন একটু।
কঠিন কথা একটু তেতো লাগে, এটা আমরা অনেক সময় ফাংশনের আসল মনে করে ফেলি। ওই আসবে, দুটো গান করবে, চারটে কথা বলবে, চলে যাব। না, এটা কোনো মজা পাওয়ার জন্য এই ব্যবস্থা নয়, তাহলে কি জীবন পরিবর্তন করবার জন্য। এই কথা শুনে যদি পরিবর্তনই না হলো তাহলে এই সময়টাই নষ্ট। কিন্তু তৎপশ্চাৎ এখানে এসে বসা উচিত। কেন? বলে সাধুর গায়ের হাওয়াও যদি তোমার গায়ে লেগে যায় তাতেও তোমার পরিবর্তন হবে। যখন আম গাছে আম ধরে না, সব আম তো একসঙ্গে পাকে না, কিন্তু ওই ভেন্ডারিরা যখন পাক ধরেছে আম, সব আমগুলোকে পেরে ঝুড়িতে বন্দি করে যখন বাজারে পাঠায়, ওই সারা রাত ওই ঝুড়ি বন্দি থাকতে থাকতে পরের দিন যখন বাজারে পৌঁছায় দেখা যায় কাঁচা কাঁচা যে আমগুলো ছিল ওইগুলো পাক ধরে গেছে। কেন? বলে সঙ্গ দোষে রঙ্গ ধরে। চোরের সঙ্গে থাকবে, তোমার মধ্যেও যদি চোরের প্রবৃত্তি নাও থাকে, আজ বাদে কাল তোমারও মনে হবে আরে বাবা এত সুন্দর, এত সহজ পকেট মারা, আমি একটু মারি। ঠিক তেমন সাধুর সঙ্গে যদি থাকো, আজ না হোক কাল তোমারও ইচ্ছা হবে আমিও দেখি না একটু তিলক করে কেমন লাগে, আমিও দেখি না একটু মালা পরে কেমন লাগে, আমিও দেখি না একবার জয়ধ্বনি দিয়ে রাধা নামের জয়ধ্বনি দিলে কেমন লাগে। প্রেম সে বলো। এই কারণে সাধু সঙ্গ করতে, ভালো সঙ্গ কর না। সাধু সঙ্গ মানে ভালো কথা যেটা হয় সেটাই সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ কোনটা? যেখানে শাস্ত্রের কথা হয়। এখন এখানে যদি আমি আমার বাড়ির গল্প শুনে, সেটা সাধু সঙ্গ নয়। হোক মন্দিরে, এখন আমি যদি আমার কথাই শোনাতে আরম্ভ করি, সেটা কিন্তু সাধু সঙ্গ হবে। সাধু সঙ্গ কি ব্রহ্মা বলেছে, শাস্ত্রানাম শ্রবণম যথা, যেখানে শাস্ত্রের কথা হবে সেটাই হলো সাধু, সেটাই সাধু সঙ্গ। আর সাধু সঙ্গে এসে সবসময় চেষ্টা করতে হয় নিজেকে যতটা পরিবর্তন। আর কদিন বাঁচবো? বলে এখনো আর বাঁচবো, এখনো যার 40 হয়েছে সে চিন্তা করে 60, এখনো 20 বছর। আমার তো এতটুকু বিশ্বাস নাই এই দরজা দিয়ে বেরোতে পারবো, এতটুকু বিশ্বাস নাই যে এই ব্যাসপীঠ থেকে নামতে পারবো, তাই তো? যে শ্বাসটা ঢুকেছে সেটা আবার বেরোবে কিনা এতটুকু বিশ্বাস নেই। তাহলে সেখানে ভরসা কার করো? ওই কালকে থেকে করব, কালকের কাল কে দেখেছে? যদি আগামীকালের সকাল দেখো তাহলে সূর্য, যদি দেখেছো তাহলে সকাল, আর সূর্য যদি না দেখেছো তাহলেই পরকাল। যদি আগামীকালের সূর্য তুমি দেখে নিয়েছো তাহলে সকাল, আর যদি সূর্য না দেখেছো পরকাল। তো কার ভরসায় থাকছো? যমরাজ তো তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। আমাকে তো মিস কল দেবে না, যমরাজ আমাকে কল করে বলবে না যে শেখর খেয়ে দিয়ে রেডি থাকিস, আগামীকাল 12টার সময় আমি যাচ্ছি তোকে নেব। জানি না আপনাদের কাছে আসবে কিনা। এই কারণে কি করতে হয়? বলে সবসময় গোবিন্দের নাম মনের মধ্যে রটতে থাকো, সাধু গুরু বৈষ্ণবের নাম রটতে থাকো। তাহলে কি হবে? বলে যম আসলে চিন্তা করবে যে নেব তো, নিয়ে কোথায় যাব? জমালয়ে যাব নাকি ভগবানের কাছে পাঠিয়ে দেবো, প্রভুর কাছে পাঠিয়ে দেবো? প্রেম সে বলো, আরো জোরে, সবাই মিলে দোনো হাত উঁচু করে। আর বিস্তারিত করছি না, তবে সবাইকে একটা নিবেদন, এই সদ্য গীতা জয়ন্তী গেছে এই কারণেই বলছি, সবাই চেষ্টা করবেন বাড়িতে একটা হলেও গীতার শ্লোক পড়ে ঘুমাতে। আমার সময় থাকে না, আমার অনেক কম সময়, আমি গীতা পাঠ করতে পারি না, কারণ বাড়িতে গিয়ে বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, 11টা বেজে যায়। তো তারপরে আবার দুটো বিশেষ কাজ থাকে, আপনাদের বলছি না, আমি আমার কথা বলছি। আমার দুটো বিশেষ কাজ থাকে রাত্রেবেলা। খাওয়া দাওয়ার পরে আমাকে একজন বলেছিল খাওয়া দাওয়ার পরে গীতা পড়ো, পড়তে পারি না। কেন জানেন? ওই গীতা পড়তে অন্তত 10-15 মিনিট সময় তো লাগবে, 5 মিনিটও লাগতে পারে, কিন্তু খাওয়ার পরে আমার একটা বিশেষ কাজ থাকে। একটা হচ্ছে খাওয়ার পরে বিছানায় বসে ওই মোটামুটি আধা ঘন্টা মোবাইল দেখি, এটা প্রথম কাজ। গীতা পড়ার সময় নেই, মোটামুটি আধা ঘন্টা মোবাইল দেখি। তারপরের কাজ শুয়ে শুয়ে এবার আবার আরেকবার মোবাইল দেখি। একটা তো বসে বসে, আর একটা শুয়ে শুয়ে। বসে বসেটা মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট, কিন্তু শুয়ে শুয়ে যখন এই মোবাইল দেখি ওইটার ঠিক খেয়াল থাকে না। তো 12টার সময় শুলাম, হয়তো পরে তাকিয়ে দেখি আরে বাবা 2টো বেজে গেছে, কিন্তু গীতা পড়ার সময় নেই। এই কারণে গীতা পড়া হয়। সবাই চেষ্টা করবেন, আপনাদের হাতে অবশ্যই সময় আছে, একটা শ্লোক হলেও অন্তত পড়ে ঘুমাবে। আচ্ছা, শ্লোক রাত্রেই পড়তে হবে এমন নেই। যে শ্লোকটা ভালো লাগে একটা কাগজে লিখে একটা প্রিন্ট করে দেয়ালে সাটিয়ে দেবে। বারবার গীতা ধরতে হবে না। অনেক অজুহাত তো বলে আমাদের এই 2 হাত যত না কাজ করে, অজুহাত তার থেকে বেশি কাজ করে। বাবা গীতা ধরবো কি করে? অপবিত্র অবস্থায় গীতা ধরা যায় না। দেয়ালে যদি তুমি সাটিয়ে দাও, তোমাকে ছোঁয়ারও প্রয়োজন পড়বে না, দূর থেকে দেখবে আর পড়বে।
পড়া যাবে তো? হ্যাঁ, রাত্রবেলায় যদি অন্তত একবারও, আমাদের শাস্ত্রে বলা আছে রাত্রেবেলা মোবাইল দেখে ঘুমানোর আমাদের শাস্ত্রে নির্দেশ নেই। বলা হয়েছে গোবিন্দের নাম করো, যার যাকে ভালো লাগে, চাহে শিব চাহে কালী, যার যাকে ভালো লাগে, ওই স্মরণ করতে করতে যদি ঘুমাও, তোমার বাজে স্বপ্ন আসবে, ঘুম ভালো হবে। আর আরেকটা উপকার কি, ওই যে একটু আগে বললাম, সূর্য যদি নাও দেখো তোমার চিন্তা নাই, গোবিন্দের স্মরণ নিয়ে ঘুমিয়েছো, আর পরকালে তুমি গোবিন্দের কাছে পৌঁছে যাবে, এতে কোনো চিন্তা থাকবে। সবাই অন্তত এই কাজগুলো করতে হবে। সারাদিন না পড়ুন, রাত্রেবেলা অন্তত গোবিন্দের নাম, গুরুদেবের নাম স্মরণ করে ঘুমাতে যান, মোবাইল ছেড়ে দিন। এতে আপনার জীবন ভালো হবে, আপনার সন্তানের জীবন ভালো হবে। আসুন, আর বিস্তারিত করছি না। প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু শ্রী শ্রী